তাহলে আজকে ক্লাস 2। আজকে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, সাপোজ এই যে প্রজেক্ট অনে আমাদের কি কি লাগছে? অডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমেজ, লোগো, প্রজেক্ট ফাইল, স্ক্রিপ্ট, এসএফএক্স, থাম্বনেল, ভিডিওস। ভাই এসএফএক্স মানে কি বলছিলেন না? সাউন্ড হয় না, টাইপ রাইটিং এর সাউন্ড কেটে 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 লেখার সাথে সাথে যায়। এই যে যে ছোট ছোট সাউন্ড গুলো ইয়েগুলো ব্যবহার করে কে বলে এসএফএক্স। মানে অ্যাসিস্ট করে, ফাইলকে অ্যাসিস্ট করে যেগুলো। তাহলে প্রজেক্ট অনে আমাদের এখন প্রথমে লাগবে একটা ফাইল। সবসময় খেয়াল করবেন, দেখবেন আমি এই যেটা করার পরে, ওপেন করার পর প্রত্যেকে, এখন দরকার নাই, এই যে ফাইলটা ওপেন করার পরে এইরকম ইন্টারফেস আসবে। আসার পরে আবারও দেখাই নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাই, এইখানে আগে লিখে নেব আমরা কি CLASS আজকে ক্লাস 2, মানে যে যে প্রজেক্টের করবে সে সেই প্রজেক্টের নাম দিয়ে নেবে। এইখানে এইখানে একটু সিলেক্ট করে কপি করে সিকোয়েন্সের এই জায়গাও একই জিনিস দিলাম। দেবার পরে এইখান থেকে আমরা লোকেশনটা চিনাই দেবো। কোন জায়গা যাবে আমাদের? আমাদের যাবে আমাদের ক্লাস 10-এ, ব্যাচ 10-এ, ক্লাস 2 এইখানে দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। এইখানে ক্লাস 2 নামে আমাদের প্রজেক্টটা সেভ হয়ে যাবে। এইটা দেবার পরে এইখানে ক্রিয়েট হয়ে গেল। আমার ক্লাস 2-তে আমাদের ফাইল প্রজেক্টটা রেডি হয়ে গেল। তারপর আমি বলছি যে আমার যা যা লাগবে না সেইগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। হ্যাঁ, যা যা লাগবে সবসময় মনে রাখবেন, আপনার প্রজেক্ট ফাইলটা লাগবে, প্রজেক্টের যে এখানে লাগবে, এইখানে থাকবে ইসেনশিয়াল গ্রাফিক্স, এটা রাখবেন। এইখানে ইফেক্ট কন্ট্রোল, আর যদি প্রয়োজন হয় ইফেক্টসটা লাগে, ইফেক্টসটা আছে এই জায়গা, তার মানে এইখানে লুকায় আছে এই যে ইফেক্টস। ঠিক আছে, কই গেল? এই যে ইফেক্টস আমরা এইখান থেকে সরাই এনে এইটার এইখানে রেখে দিলাম। আপনারা এইভাবে এই জায়গাতে আপনার অনেক কিছু থাকবে, জাস্ট ধরে নিয়ে এই জায়গাতে সেট করে দেবেন। আর সবসময় চাবেন যেন প্রজেক্টটা এই জায়গাটা থাকে, না এই কোনায় না, এই কোনায় শুধু আপনি ইসেনশিয়াল গ্রাফিক্সটা রাখবেন। আর এইখানে যদিও রাখেন, এইখানেও রাখেন, তাহলে হয় কি আপনার মনিটরটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য টাইম লাইনটা সবসময় বড় রাখবেন, যেন টাইম লাইনটা আপনি সুন্দরভাবে দেখতে পারেন। তো এটা করার পরে ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট এবং প্রজেক্ট, এই প্রজেক্ট মানে এইখানে আমার সমস্ত কিছু, আমি যা যা নিয়ে কাজ করব সব এইখানে থাকবে। তাহলে আমরা একটা প্রজেক্ট কাজ করতে চাই। তাহলে আজকে আরিফুল ভাইয়ের জন্য আপনার কাছে আমার প্রশ্ন, আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, তাহলে কি কোন ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করলে আমরা দ্রুত শিখতে পারবো? রান্নার প্রজেক্ট আছে, অনেকে রান্না করে না, রান্না নিয়ে একটা প্রজেক্ট আছে। ট্রাভেলিং প্রজেক্ট এরকম আছে না? ট্রাভেলিং তো ধারণা আছে, ওইটা সমস্যা নাই, কিন্তু অন্য কোনো বেসিক আকারে যেটা হ্যান্ডরাইটিং প্রজেক্ট দিয়ে তো আপনি এইখানে ইয়েতে পারবেন না, তো ইয়ে আলাদা, সফটওয়্যার আলাদা। ফানি ভিডিও করা যায়, কিন্তু কি সেটা? কিন্তু ফানি ভিডিও করলে ওইটা আবার অনেক বেসিক ন্যাচারাল বিউটি বা হেলথ। ওকে, তাহলে আমরা একটা প্রজেক্টে যাই। এইটা আমার প্রজেক্ট না, আজকে প্রজেক্ট 2 না, আমরা তো এখনো কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি না। ঠিক আছে, যখন বলছে আমরা প্রজেক্ট 2 দিই, যেহেতু ক্লাস 2 যে হিসাবে ও প্রজেক্ট 2 ধরছে, তাহলে প্রজেক্ট 2 দেওয়ার পরে আমি মনে করি আমার এইগুলো সব আছে। এখন আমার এইগুলোর কি ভিতরে কিছু আছে? তাহলে এইগুলো সব এখন আমরা অ্যারেঞ্জ করে আমরা করব। প্রথমে কি আছে? অডিও। অডিও মানে
একটা কথা, তাহলে কথাটা পরে আনি, তাহলে আগে আমরা একটু ভিডিওটা আনি। তাহলে আমরা প্রথমে একটা ভিডিও আনি। ভিডিও আনতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা ইয়ে এনে, নোট খাতা থাকলে নোট করতে পারেন। এইখানে লিখবেন যে পিক্সাবে, এই যে pixabe.com, এটা একটা ফ্রি সফটওয়্যার, হ্যাঁ, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও আপনি নামায় নিতে পারবেন কোনো ওয়াটারমার্ক ছাড়া। ঠিক আছে, পিক্সাবে। তাহলে এইখানে আছে অল, এখান থেকে ছবিও নিতে পারবেন পছন্দ মতো। এইখান থেকে আমরা এই যে ভিডিও চিনাই দিলাম, তাহলে সব ভিডিও, ধরনের সবকিছু পাওয়া যাবে এখানে? হ্যাঁ একদম মনের মতো পাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু সাপোর্টিং পাওয়া যাবে। কপিরাইট ফ্রি না এগুলো? হ্যাঁ কপিরাইট ফ্রি, টোটাল কপিরাইট ফ্রি। তাহলে এইখানে যদি আমি ন্যাচারাল ন্যাচারাল বিউটি, ঠিক আছে, ন্যাচারাল বিউটিতে যদি আমরা প্রথমে দিই, তাহলে প্রথমে আমাদের সাজাইতে হবে ধাপে ধাপে। তাহলে যদি মনে করি যে সকাল হচ্ছে, হ্যাঁ রাত থেকে সকাল হচ্ছে, এইভাবে একটা সূর্য উঠা দেখাবো, দেখানোর পরে এবার দেখাবো যে পাখি উড়ে যাচ্ছে, মানে এইভাবে প্রজেক্টটা সাজাবো। ঠিক আছে, পাখি উড়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, ভাই আমি একটা কথা বলবো, হুম হুম, আমরা সকাল থেকে সূর্য ডোবার পর পর্যন্ত হ্যাঁ এরকম একটা সিকোয়েন্স তৈরি। এরকম একটা, সেটাই আমি চাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। তাহলে কিন্তু আমরা সুন্দর শিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো জিনিসের একটা স্টার্টিং থেকে ফিনিশিং হলে মানে দেখতে সুন্দর হয়। এইটা যদি আপনি করতে পারেন, আপনি 4টা ক্লাসের ভিতর আপনার এডিটিং শেখা শেষ। আপনি সরাসরি তখন আপনি প্রফেশনালে চলে যেতে পারবেন, আচ্ছা, যদি এইভাবে আমরা শুরু করি। জি। কারণ এইভাবে প্রজেক্ট শুরু করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা কাট করতে হয়, কোনটা কি, কোনটা দিয়ে করতে নর্মালি শিখে যাইতে পারবেন। হয়তো এটা আপনার সর্বোচ্চ 3টা ক্লাস লাগবে শিখতে, বেসিকটা। তারপরে কিন্তু আমরা প্রফেশনাল সেট ইয়েতে চলে যেতে পারবো। ওকে, সো আমরা প্রথমে তাহলে কি দেবো, ভাই ন্যাচারাল বিউটি। হ্যাঁ, না ন্যাচারাল বিউটিতে দেবো, তাহলে সকাল হচ্ছে, ও আচ্ছা, তাহলে তাহলে সানরাইজিং। সানরাইজিং দেবো। সানরাইজ। এটা তো বুক পাওয়া যাচ্ছে। এই যে উপরের এই অংশটুকু আমরা নেব না, হ্যাঁ, এইটা হচ্ছে পের। এই যে নিচের যেগুলো, এইগুলো আমরা নিতে পারবো। একটু দেখাই, এটা হচ্ছে এইগুলো বললে আই স্টকের, হ্যাঁ, এগুলো নিতে পারবো না, এগুলো টাকা দিয়ে কেনা লাগে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে প্রিমিয়াম। প্রিমিয়াম। এগুলো বুঝবো কিভাবে আমরা যে এটা কি? ওটা এই বিয়ে করলেই হয়ে উপরের অংশে, উপরের অংশে, উপরের যে অংশ থাকে দেখেন চিকুন হয়ে আছে, আর এগুলো অরিজিনাল সাইজের, ঠিক আছে, এইগুলোতে সমস্যা নাই, কিন্তু এগুলো চিকুন সাইজ। আচ্ছা, এটা কি ইয়েতে আছে, অল ইমেজেস আছে, এটা তো বিপদ। আমাদের ভিডিও লাগবে। ওকে, এই যে ঠিক আছে, এই যে হুম। এই যে চিকুন না এগুলো, তার মানে এগুলো আই স্টক, এগুলো দেখা যাচ্ছে, এই যে স্পন্সর ভিডিও, ঠিক আছে, স্টক থাকলে সেগুলো হচ্ছে আপনার ইয়ে। হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে, ওইগুলো আমরা যাবো না, গেলে দেখেন ওইখানে একটা আই স্টকের একটা ইয়ে থাকে, এই যে হ্যাঁ হ্যাঁ, ওয়াটার লোগো মার্ক থাকে, থাকে। এটা লোগো থাকে। কামিন। এরপর তাহলে আমরা একটা সানরাইজ, এই যে দেখাচ্ছি যে এটা কি সুন্দর একটা সানরাইজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মোশন। না, এইটা মানে সূর্যটা এমন হচ্ছে যে সূর্যটা উপর থেকে উঠতেছে উপরে, এরকম দেখাইতে পারলে একটু বেশি ভালো। অল্প একটু কথা বলবো। হুম। ভাই এই যে ড্রোন ভিডিও গুলো করেন উপর থেকে, এই কত মেগাপিক্সেল এই ড্রোন ভিডিও ক্যামেরার ইয়েগুলো রেজোলিউশন? এই যে এখানে যদি চাপ দিই, তাহলে এখানে বোঝা যাবে। ওরে বাবা, এই একটাই ভিউস হয়েছে এত, 15,64,300। বাবা। এই ব্যবসায় যে এই যে এত লোক দেখছে, আমরা ফ্রি নামাচ্ছি কিন্তু ঠিকই এই যে পিক যাবে টাকা কামাই দিচ্ছে। এখানে দেখানো নাই, এই যে ও আবার দেখাচ্ছে, এইগুলো নিতে গেলে মানে টাকা লাগবে, আরো কোথায় কোথায় দিছে। এই লোকটা, এই লোকের ফলোয়ার্সও খারাপ না, একটা মনের মতো একটা নেই। এই যে এটা কি সূর্য উঠতেছে, এই যে আচ্ছা, এই যে এ দেখতেছে, হ্যাঁ সূর্য ওঠা কোন যাচ্ছে নাকি এটা দাঁড়ায় রয়েছে, সূর্য কি ওঠে? সান হ্যাঁ, ওইটা কিন্তু সূর্য উঠতেছে এবং পাখিও উঠতেছে কিন্তু। ওর জন্য পাখিরটা তোমরা একটু আলাদা নেবো, ওর জন্য ওটা আমি থাইমে গেছি। আচ্ছা, মনে করি এই যে সূর্য উঠতেছে, ওরে দিয়ে আমরা বোঝাই, ভাই ও কিন্তু বোঝে সূর্য দেখতেছে অলরেডি। দেখতেছে, উঠতেছে না। না এমন তো করে সন্ধ্যা হচ্ছে। আচ্ছা, সময় নষ্ট হয়, ঠিক আছে, জাস্ট আমরা এইভাবে আচ্ছা, করে এটা একটা নিয়ে নিই, নেন, হ্যাঁ। এটা নিই, হ্যাঁ,
এখানে ডাউনলোড এরা যেটা সাজেস্ট করবে সেইটাই নেব, ঠিক আছে? আমরা যদি এটা নিতে চাই তখন আবার এই মেইল করো ইয়ে করো অনেক ঝামেলা হবে, যেহেতু সাজেস্ট ওইটা করছে ওইটাই নিই শেখার জন্য, টাইমটা যাতে বাঁচে। আচ্ছা, নিয়ে আমরা কোথায় যাব মিলন? আমরা ডেস্কটপে যাব না। ডেস্কটপে কেন যাব? জি, আমাদের জি, প্রত্যেকের নিজস্ব ইয়ে আছে তাই না? হ্যাঁ, ওই যে অডিও, প্রত্যেকে ডেস্কটপে কেউ কিছু রাখবেন না, ঠিক আছে? তাহলে ক্লাস 2 প্রজেক্ট 2 ভিডিওস, এটা ভিডিও। ভিডিওসে দিয়ে এখন কি করব? সেভ সেভ দিলে হবে না, তাহলে কি আপনি মনে রাখতে পারবেন না যে আপনার 1 2 3 4 কোনটা কোনটার পরে কোনটা বসবে? সুতরাং আমরা তো একবারে প্রজেক্টটা সাজাচ্ছি, তাহলে এখানে আমি 1 দেব। তাইলে 1 হ্যাঁ তাহলে হ্যাঁ 1 দিলে কিন্তু আপনার প্রজেক্টটা আপনি মনে রাখতে পারতেছেন যে এটা 1, এটা প্রথমে যাবে, এটা 2, এটা 3 এ যাবে। কিন্তু যদি ওই নামে সেভ করেন তাহলে অনেকটা আছে n আগে, সাপোজ এটা আছে 2 2, অনেকটা আছে 0 আগে, তাহলে 0টা কিন্তু আগে চলে যাবে। তখন কিন্তু বুঝে উঠতে কষ্ট হয়, সাজাইতে হবে, ইয়ে করতে হবে। কিন্তু 1 এ দিয়ে দিলাম, 1 এ আমার ওইখানে সেভ হয়ে গেল। ওকে, এখন আরেকটা নিই। এখন কি পাখি উঠতেছে, হ্যাঁ এইবার নেই যে পাখি উঠতেছে সূর্যের সাথে সাথে, এইটা এই যে পাখিটা যাচ্ছে, এবার আমরা এটা দেখাই। হুম, এই যে সাইজ কি দেখছেন এটা, এই যে লেখা আছে 4K, 4K 4K সবই, এটা 4K এই যে বোঝা যায়। এক একটা কিন্তু এক একটা ইয়া। তাহলে এটা কত? 2। পাখি উঠতেছে গেল, এরপরে আমরা কি আশা করতে পারি আমাদের প্রজেক্টে? কি হয় সকালে, আর কি হয়? এবার হ্যাঁ হাঁটতেছে এবার একটু, হ্যাঁ, এবার মর্নিং ওয়াক Morning করতেছে, walk করতেছে। ঠিক আছে, মর্নিং ওয়াক করতেছে। ওকে, তাহলে ওইভাবে দিতে পারলে আরেকটু ভালো হইতেছে, দাঁত মাজতেছে, ইয়ে করতেছে, যে ওইভাবে প্রজেক্টটা করি তাই না? আচ্ছা, তাহলে ব্রাশিং হ্যাঁ, ওইভাবে প্রজেক্টটা করি তাহলে একটু বেশি ভালো হবে। দেখি দেয় কিনা। হ্যাঁ ডেফিনেটলি দেবে। হয় এই তো ব্রাশ বানান মনে হয় ভুল হয়েছে। না, ওই ওই তো ওই যে ভাই ওইটা দেন। এটা এই পাম্পে হ্যাঁ হ্যাঁ না, এগুলো তো যাবে না, এটা না ভাই, মানে এই যে 3 নাম্বারটা এই লাইন থেকে যাবে না, ও, sorry, এই লাইন থেকে যাবে না। তার মানে তো এইটা যদি দেখায় তাহলে তো ব্রাশ মনে হয় ঠিকই আছে বানানটা। নিচে রয়্যালটি ফ্রি আছে। এইটা সুন্দর ছিল না? আর কারো কি ব্রাশ করার প্রয়োজন হচ্ছে না তাহলে নাকি? ওকে, এইটার নাম কি? আমরা কোন ওয়েবসাইট থেকে নিছি? পিক্সাবে। আমরা আরো একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও আমরা দেখে যাই। দুই তিনটা এরকম ফ্রি। এই যে পিকজেলস, হ্যাঁ আমরা পিকজেলসে যাই, পিকজেলসে গিয়ে এই দেখেন পিকজেলস, এইখানেও আমরা পাবো এই দুইটা। তাহলে পিকজেলস থেকে গিয়ে এইখানে ফটোস থেকে আমরা ভিডিও করে দেবো, ভিডিও করে দিয়ে এইখানে দিই কি ম্যান, এই দেখেন এটা আরো বেশি ক্লিয়ার করে দিছে, ঠিক আছে? এগুলো সুন্দরভাবে আমরা করতে পারবো। কোনটা নেই? আয়না দিয়ে দেখতেছে এই ভদ্রলোক, হ্যাঁ দেন। এইটা দিই, জাস্ট ডাউনলোড। তাহলে এখন কত হবে ডাউনলোড? 3। ওকে, এরপরে ব্রাশ করছে, ব্রাশ করার পরে আমরা দেখতেছি সে খাচ্ছে কিছু, হ্যাঁ একটু ওইভাবে দেখাই। হুম। এই তো, এখানে তো তোমার হিন্দি আছে। ব্রেকফাস্ট বানান ঠিক আছে? BREAK BREAK, তাও বলেছে। সি বাদ যাবে। তো এটা সি ভাই সমস্যা নেই, ওই সি পাচ্ছে না। সিটা সিটা কাটো। আমরা চাইছি মানুষ, এর সাথে একটু মিল আছে না, যে যে ব্রাশ করতেছিল।
সময় নষ্ট না করি, একটা বুঝলেই হবে আমরা। তাহলে 4। এরপরে সে গেটিং রেডি ফর অফিস, হ্যাঁ। ও, অফিসেরটা তো দেখাচ্ছে না। সে রেডি হবে, হ্যাঁ রেডি হয়ে গাড়িতে করে যাবে অফিসে। গেটিং JEE তে এই সাইডে ডান সাইডে একটা কোন লাইন স্যার এটা? হ্যাঁ তো অফিসে চলে আসছে, আমি তো দেখাতে না, চাচ্ছি না, ওটা রেডি। ও রেডি হবে অফিসে যাওয়ার জন্য। ওরকম করতে পারলে তাহলে প্রজেক্টটা সুন্দর হবে। এই যে গাড়ি চলতেছে ওইটাই কেন কোনটা? এই যে গাড়িতে ঢুকছে এটা একটু দেখেন তো ভাই। নিচে এইটা, এইটা, হ্যাঁ। এইটার সাইজটা কি দেখছেন? ও না, এটা তো আমাদের বলে হয়তো ম্যানের জায়গায় উমেন এসে গেছে। কেন 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 দেখে কি আছে? ব্যাচে আছে, ব্যাচে আছে। ওয়্যার বানান কি? WEAR হ্যাঁ হানি সাউন্ডের ওখানে কি লিখবো তাহলে? কোন জায়গা? হানি সাউন্ড পেতে চাই তাহলে কি লিখবো? ফানি সাউন্ড পেতে হলো ফানি সাউন্ড। অডিওর জন্য আলাদা কোনো অ্যাপস আছে? হ্যাঁ সব আছে, সব আমরা দেখ, আচ্ছা। একটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এত সুন্দর করে দিলাম, তারপর যদি না এইটাই দিই। আচ্ছা এইটা কি করছে যে জাস্ট একটা টি শার্ট ছড়াচ্ছে, তাহলে আমরা বুঝে নেব। ঠিক আছে। এইবার আমার অফিস দেখাই, তাই না? এই যে ও টি শার্ট পরা আছে, মনে করে এটা একটা অফিসের কাজ, যেহেতু ও ছিল ফর্সা, এই ছিল। সমস্যা নেই। এইটা দিয়ে দিই, হ্যাঁ। হ্যাঁ এটা নেই। ঠিক। এখন কি দেবো? অফিস পর্যন্ত দেখাচ্ছে, আমরা তো যেহেতু রাত পর্যন্ত দেখাবো, এখন কি দেবো? এবার দুপুরে লাঞ্চ করতেছি। লাঞ্চটাও দেখাতে হবে। লাঞ্চ তাহলে Okay. চলে এসেছে অফিস থেকে বাসায় এরকম going home. এইগুলো শিখাচ্ছি কেন, এই যে এইভাবে নেওয়া, এইগুলো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনাকে কিন্তু এইভাবে নিতে হবে। এর জন্য একবারে এটাও কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে রাখেন। এটা দেবো, এটা কি অফিসে বসে ওরা লাঞ্চ করতেছে? কি খাচ্ছে না তো একবার, ওই শুধু দিন দেখতেছে। তো খাও। ওই যে খাচ্ছে কে খাচ্ছে? ওই একটা স্ন্যাক্স নিচ্ছে। তাহলে এইটা দিই, এটা তো রান্নাঘর। এই যে এইটা দিই, হ্যাঁ। টি শার্ট পরা আছে, কাজ করতেছে, আর এই যে না, লাঞ্চের সময় আসলে কেউ কাজ করে না। এটা একটা দিই। এটা কি অফিস মনে হচ্ছে?
বাবা। এটা মালিকদের সাথে এখন অফিস শেষ, তাহলে সে কই যাবে? বাসায় যাবে নাকি? দেবো? হ্যাঁ হ্যাঁ আমরা কোনটা ইউজ করতেছি? পিকজাবে এবং পিকজেলস। হ্যাঁ, এই দুইটাতে ভালো পাওয়া যায়, আরো অনেক আছে কিন্তু দুইটাতে ভালো পাওয়া যায়, মনের মতো পাওয়া যায়। ঠিক আছে। তাহলে আমরা কি লিখছি? ম্যান ইন কার। এটা দিই। হুম, আমাদের সাবজেক্ট আলাদা আলাদা, আর এরপরে সে ইন হোম, মানে সে টিভি দেখতেছে এরকম দেখায় না? হুম। ফ্যামিলির সবাই নিয়ে দেখতেছে, এটাও সুন্দর হয়। হ্যাঁ, দিয়ে দিই, জাস্ট আমরা বুঝবো যে ও টিভি দেখতেছে ফ্যামিলির সবাই নিয়ে, মানে পরিবারে চলে আসে না। 9 10-এ কি দেওয়া যায়? হ্যাঁ, তো ওইটাই বিনোদন দেখাই দিছি। হ্যাঁ বিকালের দিকে ও হচ্ছে একটু entertain করতেছে, এই কফি টফি খাচ্ছে বিকালে পুরোটা বাগানে বসে। ওই যে টিভি দেখাচ্ছি, ওইটাই ও দেখাচ্ছি, ও আচ্ছা আচ্ছা। টিভি দেখাচ্ছি। তারপরে এরপরে মানে আমাদের 9টা ইয়ে হয়ে গেছে, পরে আপনাদের চাপ পড়বে। অল্প থাক। হ্যাঁ তাহলে এরপরে সান সেটিং হচ্ছে। এবার স্লিপিংটা দিয়ে দিয়ে না, সানসেটিং দিয়ে স্লিপিং দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সানসেটিং দিয়ে স্লিপিং দিয়ে। আহ, সান সেটিং দিয়ে তারপরে স্লিপিং দিলে হতো না? সানসেটিংটা দিলাম না আগে? ও দিয়েছে। হ্যাঁ, এই যে নামাইলাম না এটা। ওকে, 11 আমাদের ভিডিও শেষ। ঠিক আছে, ভিডিও আমরা নামাইছি। এখন অডিও আমাদের লাগবে কি দেখি, ভিডিওতে আমার 11টা আছে কিনা। 11টা, এই যে 10-এ হয়েছে সানসেটিং, ভিডিও শেষ। এখন আমাদের কি লাগবে? স্ক্রিপ্ট লাগবে না? স্ক্রিপ্টও লাগবে আমাদের, ঠিক আছে, কারণ বলে দিলে আর একটু ভালো হয়। হ্যাঁ এবার আমাদের লাগবে ওই অডিও আর ডিজি মিউজিক আলাদা। আচ্ছা ঠিক আছে, অডিও তো আবার আগে বিজি মিউজিকটা নেই। এইটা সব সময়ের জন্য যেটা করবেন, কোনো সময় ভুল করবেন না। আপনার কোনো প্রজেক্টে আপনি মিউজিক যেটা পাবেন সেটাই দেবেন এমন না। হ্যাঁ, সবসময় ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ইওর ভিডিও থেকে এইখানে নিচে আসলে দেখবেন এইখানে আছে অডিও লাইব্রেরি। সবসময় এই জায়গা থেকে নেবেন। সাপোজ এটা অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি থেকে এইখান থেকে আপনি চুজ করে নেন। সাপোজ আমি এইটা ভালো লাগছে আমার, মনে করি জাস্ট ডাউনলোডে যাব। এগুলো ফ্রি, হ্যাঁ, কখনো ধরবে না আপনার কপিরাইট। আপনার ক্লায়েন্টের জন্য এখান থেকে নেবেন। তার মানে হ্যাঁ ইউটিউব স্টুডিও থেকে নিলেই হচ্ছে আমাদের। হ্যাঁ, ইউটিউব স্টুডিও থেকে ফ্রি একদম, আর ওটা জীবনও ধরবে না। আচ্ছা আচ্ছা। কারণ আমি খালি সার্চ দিলে সব পাবো? হ্যাঁ সার্চ দিলে হ্যাঁ, আচ্ছা মনের মতো করে সার্চ দিলেই হবে। আমি যে ট্রাভেল ভিডিও গুলো করি সব তো ওইখান থেকে নিই। অনেক সময় সার্চ দিয়ে পাই না, কিন্তু ভালো ইয়ে মনে করি যে গান বিভিন্ন জিনিস এগুলো কোথা থেকে গান টান জানি না, আমি হিন্দি গান টান বুঝি না, আমি হিন্দি জানি না। বিভিন্ন গান লাইন সব জায়গায় আছে, ইউটিউবেও ফেসবুকেও আছে। কপিরাইট ফ্রি কোন জায়গা থেকে নেওয়া যায় ওইখান থেকে নিলে হবে। ওখানে প্রচুর গান। ইউটিউবে তো গান টান থাকে না, ইউটিউবে তো এই যে লাইব্রেরিতে ওরা কিছু মিউজিক দিয়ে দেয় ওদের নিজস্ব।
বুঝলাম না কি হলো। ও আচ্ছা, ক্লাস আমরা কি দিচ্ছি? অডিও। অডিওতে 1 2 3 লেখার দরকার নাই, ঠিক আছে, কারণ যেহেতু আমি একটাই নেব আমার তো দরকার নেই। সেভ। তাহলে আমরা অডিও পাইলাম। এসএফএক্স লাগবে না এখানে, যেহেতু মিউজিকের সাথে সাথে একটা প্রজেক্ট হবে আমাদের। বিজি মিউজিক অডিওতে দিলাম কেন এটা? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। আমাদের ইমেজ লাগতেছে না এই প্রজেক্টে, আমাদের লোগো লাগতে পারে একটা। লোগো একটা লাগবে, লোগো নিয়ে আসি। একটা তো লোগো দেখি না, জাস্ট বোঝানোর জন্য একটা নিলাম। হ্যাঁ, লোগো। আর কি লাগবে? স্ক্রিপ্ট লাগবে, তবে স্ক্রিপ্টের বিষয়টা আমরা পরে আসবো। হ্যাঁ, কারণ স্ক্রিপ্ট বানাইতে হবে, তৈরি করতে হবে, ইয়ে করতে হবে। তাহলে মূলত আমার যে চারটা আমরা পেয়ে গেছি। এই যে জায়গা, এই যে আমাদের যে প্রজেক্টের ক্লাস 2 যে প্রজেক্ট, এইখানে এনে আমাদের ওইগুলোকে রাখতে হবে, ইনপুট করতে হবে। তাহলে ইনপুট আমরা কিভাবে করতে পারি দেখি একটু। একভাবে ফাইল ইম্পোর্ট। হ্যাঁ, ফাইলে কি ইম্পোর্ট, ইম্পোর্টে চাপ দিলে চলে আসবে। আমাদের আছে এইটার ভিতরে। তাহলে আমরা সাপোজ দেব কি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ভিডিও। ভিডিও জাস্ট ওইখানে সিলেক্ট দিয়ে ওপেন দিলে এইখানে আচ্ছা দেখাবো। তাহলে এইখানে আমরা সমস্ত কিছু পাইয়ে যাচ্ছি। হ্যাঁ, ভিডিওতে। কিন্তু এইটা কোনো প্রফেশনাল ওয়ে হলো না যেভাবে আসলো। এইটা কোনো প্রফেশনাল ওয়ে হলো না, কারণ এই প্রজেক্টের ভিতরে আপনার অডিও রাখতে হবে, ভিডিও রাখতে হবে, সব রাখতে হবে। তাহলে এটা কোনো প্রফেশনাল ওয়ে হয় না। তাহলে সেক্ষেত্রে কি করব, যদি এরকম হয় সিলেক্ট দিয়ে সব ডিলিট দিয়ে দিলাম আমি এখান থেকে। ইনপুট ওইভাবে একভাবে করলাম। আর একভাবে কি করব, জাস্ট এই ভিডিওগুলো নেব, ভিডিওটারে আমরা ড্রাগ করবো, যেভাবে ড্রাগ করে এনে এই প্রজেক্ট ফাইলের ভিতরে ছেড়ে দেবো। তাহলে এই যে কি হলো, ফাইল সহ সব একদম চলে আসলো। ওকে, তারপরে এই যে এইখানে কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে গেল, ফাইলের ভিতরে থাকলো। তাহলে এইখানে আমাদের লাগবে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিজি মিউজিকটা ধরে টেনে এনে দিয়ে দিলাম, এটার ভিতরে আছে। ঠিক আছে, তাহলে আমরা সব প্রজেক্টের ভিতরে একবারে পাচ্ছি। আরটা লাগতেছে কি লোগো, টেনে এনে রাখতেছি, এটা বলে ড্র্যাগ করে আনা। আর আর কি আছে এখানে, ইমেজ নাই, অডিও নাই, শুধু ভিডিও, এই তিনটাই আছে। যার প্রয়োজনে লাগলে আমরা নিয়ে আসবো আবার। তাহলে এই যে মনে করি আমার প্রজেক্টের এই তিনটা দিয়ে আমাদের কাজ। আমরা কিভাবে ইনপুট করলাম, ড্র্যাগ করে। আমরা আবার কিভাবে করতে পারি, এইভাবে তো করলাম, দেখাইলাম। আবার কি করতে পারি, এইখানে একটা রাইট বাটন চাপ দেবো। হ্যাঁ, রাইট বাটন চাপ দিয়ে এখানে আছে নিউ বিন। বিন মানে আমরা যেমন ইয়েতে ফোল্ডার করি না, এটা একটা ফোল্ডার হয়, নিউ বিন ফোল্ডার। ঠিক আছে, এবার লিখতে পারি কি ভিআইডিইওএস, ভিডিওস। ওপেন করে এইভাবে আবার আমরা ড্রাগ করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ড্রাগ করে নিয়ে আসতে পারি। তাহলে যে ভিডিওস এর ভিতরে আসে। ঠিক আছে, কিন্তু এটা তো কষ্ট। তাহলে আমরা সহজে কি করব, হ্যাঁ একদম ফাইল ধরে সবসময় নিয়ে আসবো, ওইটা চেষ্টা করব। তাহলে কি করতেছি, ভিডিও
লোগো আর বিজি মিউজিক। হ্যাঁ, এই তিনটারে আমি একবারে ধরে এনে ড্রাগ করে দিলাম। এটাই সব। হ্যাঁ, চলে আসলো। বাঙালি তো সহজ খেতে ভালোবাসে, কেন মিলন? হুম। তাহলে সব আমরা পেয়ে গেছি। এখন আমরা প্রজেক্টে যাব। প্রথমে কি বলছিলাম মনে আছে মিমাপা? প্রথমে কি বলছিলাম? 10টা বাজে গেছে। আমি আর আধা ঘন্টা শিখাবো, আধা ঘন্টার ভিতরে আপনারা আধা ঘন্টার পাবেন, প্র্যাকটিসের সুযোগ পাবেন। ঠিক আছে, আধা ঘন্টা এটা প্র্যাকটিস করবেন। তাহলে এই যে ভিডিওস আমরা সব পাইলাম। এবার নিমাপা এইটা করার আগে আমরা কি বলছি, আগে কি সেট করতে হবে ভুলে গেছি। কি সেট করতে হবে মিলন? আগে ওই যে বোর্ডগুলো সাজায় নিতে হবে। এগুলো তো সাজানো, সব সাজাই নেওয়া না, আমাদের সিকোয়েন্সটা আগে সাজাইতে হবে। সিকোয়েন্স কোন সাইজ আমার? হ্যাঁ, সিকোয়েন্স সাজাতে হবে। সিকোয়েন্সের সাইজ কোনটা নেব আমরা? আমরা কার জন্য করতেছি? ইউটিউবের জন্য না? তাহলে সিকোয়েন্স সাইজ হ্যাঁ 1920/1080। তাহলে সিকোয়েন্সে আসলে এখানে শো করতেছে না কেন? কারণ আমার টাইম লাইনে কিছু নাই, এজন্য শো করতেছে না। তাহলে আমরা একটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে 1 নম্বরটা নিয়ে আসি, এনে এই জায়গা জাস্ট ড্রাগ করে টাইম লাইনে ছেড়ে দিই, চলে আসছে আমার সিকোয়েন্স রেডি। হুম। এখন যখন এটা আসছে তখন আমরা কি করব, এইবার আমরা সিকোয়েন্সে যাই, গিয়ে দেখি সিকোয়েন্স সেটিং আমার ঠিক আছে কিনা। কত আছে? 960/540। তাই এইটা দিলে তো আমার ইউটিউব সাইজ হবে না, তাই না? তাহলে আমরা এখন শুরুতে প্রথম ভিডিওটা দেওয়ার পরেই আমরা সিকোয়েন্সটা সেট করে নেব। 1920। 1080। এখন যদি আমরা একটু ওকে দিই, এইভাবে আসবে, আমরা জাস্ট ওকে দেব। তাহলে এই হইছে আমার সিকোয়েন্সের অরিজিনাল সাইজ। কিন্তু আমার ফুটেজটা কি অনেক ছোট, কারণ এটা 900 কত দেখছিলাম, 900 সামথিং সাইজটা, 960, তাই না? 960 দেখছিলাম, আর আমার এখন হচ্ছে 1920, মানে অনেক। তাহলে নর্মালি এই ফাইলটা সাইজ হয়ে যাবে। তাহলে আমাদের একটা ক্লাস আছে যে সেট সাইজ, সেট টু সাইজ, ফ্রেম টু সাইজ। এটা এখন একবারেও শেখা হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, যদি মনে রাখেন, যদি এরকম ছোট হয়ে যায়, জাস্ট এখানে এসে এই যে এটার পরে এসে রাইট বাটন চাপ দেবেন, চাপ দিয়ে এখানে স্কেল টু ফ্রেম সাইজ। ও, ফ্রেম সাইজ। তার মানে এটা ওই আপনার ভিউ ওয়ানে, তাই না? ভি অনে, সবকিছু ভি অনে থাকবে। আচ্ছা, ভিউ ওয়ানে রাইট ক্লিক করে, ভি অনে না, এটা যদি এই জায়গায় থাকতো, জি, এটা যদি এখানে থাকতো, যে ফুটেজটাকে আপনি করবেন সেই ফুটেজটাই। ও আচ্ছা, এখানে তো আরো অনেক ফুটেজ থাকতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেই ফুটেজটা সিলেক্ট করে নেন। আচ্ছা, ওটা ডাজন্ট ম্যাটার, মানে ঠিক আছে, বুঝতে পারছি সিকোয়েন্স টু সাইজ। তাহলে আমাদের সাইজ ছিল কত? এইটা 1960 সাইজ ছিল, 960। তাই আমরা জাস্ট এই ফুটেজটারে করলাম, করে রাইট বাটন চেপে স্কেল টু ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ। এইটা করলে হয় কি, এটা করলে হয় কি, আপনার রেজলিউশন ভাঙে না। ও আচ্ছা, আর যদি এইভাবে করেন, ধরেন এইভাবে করে, এখন এইখানে আছে আমাদের কি বল, ইফেক্ট কন্ট্রোলে গিয়ে মোশন করে আমরা এখানে স্কেলটা বড় করে দিতে পারি। কিন্তু ওতে কিছুটা হলেও রেজলিউশনটা ভেঙে যায়, ঘাটতি হয়ে যাবে। ঘাটতি হয়, যেহেতু আমরা 10-এ বাড়াইছি। বুঝছেন, প্রত্যেক 200 হয়ে গেছে। দেখেন টাইনে 200 করছি, ছিল কত? 100। আর এইভাবে যদি করি, দেখেন এখানে 100 আছে না, স্কেল টু ফ্রেম সাইজে যদি করি, এখানে দেখেন সে 100ই রয়ে গেছে, কিন্তু এটা আপনাকে সাইজ করে গেছে। আচ্ছা, ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। এইটা আমার ক্লাস ছিল, দেখেন এটার জন্য আমার আলাদা ক্লাস আছে, যেটা আপনারা এই ক্লাসে, প্রজেক্টের ক্লাস, মানে 3টা ক্লাসে কিন্তু আপনারা সবকিছু বুঝে যাবেন। ইয়েটা ক্লাস 6-এ ছিল ট্রানজিশন ফিট টু ফ্রেম সাইজ বা স্কেল টু ফ্রেম সাইজ। এটা কিন্তু এই স্কেলে শিখে গেছে। সব ক্ষেত্রে কি আমরা এটাই ফলো করব? এইটাই, হ্যাঁ হ্যাঁ, কারণ ঠিক আছে, টাইমে ধরা, তাহলে ওটা আর করলাম হ্যাঁ, যে ভিডিওটা নিব সেই ভিডিওটাকে সিলেক্ট করে তারপরে হ্যাঁ, সাপোজ এইটা আমরা করে ফেলাইছি, এখন এইখানে কই যেন সেই লোগো, বিজি মিউজিক, সেই ইয়েটা কই, প্রজেক্ট ভিডিওস। এই দেখ, এইটা যদি আমি একের পরে 2 নিই, এক নিচ্ছি না, 2টা নিই, দুই ধরেন 2 নিলাম, এইটার সাইজ ছোট, এইরকম। এইটারও আপনি স্কেল সাইজ করে দিচ্ছেন, এইটাও করছেন, তাহলে এইটাও কি করবো, রাইট বাটন চেপে স্কেল টু ফ্রেম সাইজ,
স্কেল টু ফ্রেম সাইজ। এটা ঠিক আছে। দুটো হয়ে গেল তো, না নিচে কি এটা? ওই বলবো। ওকে, তাহলে আমরা এখন একটু সাজাই, আগে সাজাই। হ্যাঁ, ছোট করলেন কিভাবে? সব দেখাবো, সব বলবো। পাগলা, আমরা তো আজকে থেকেই তো আমাকে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। এখন আমরা একটু সাজাই। কত হচ্ছে? 2 দিছি, 3, 4, 5, 6, 7, 8, 9, এক আবার নিচে গেল কেন? এক, আচ্ছা 10। এই 11টাতে ভিডিওতে আপনার কয় মিনিট হয়ে গেছে? 3 মিনিট 30 সেকেন্ড, অনেক হয়ে গেছে। এই নিচে যেটা থাকে মনে রাখবেন, সব আপনি যখন ভিডিও করবেন, আপনি যখন আপনার মোবাইলে ভিডিও করেন, তখনও কিন্তু আপনার এরকম দুইটা দেখাবে। কারণ কি, একটা অডিও থাকে, ঠিক আছে, একটা অডিও থাকে, অডিও থাকে না? অডিও থাকলে নিচেরটা কি? অডিও A1, A2, এগুলো সব অডিও, আর উপরের গুলো সব ভিডিও। উপরে যত অডিও থাকবে সেটুকুই অডিও শো করবে, আর যেটা থাকবে না সেটা এরকম ফাঁকা। অ্যাবসলিউটলি। তার মানে এইখানে অডিও আছে কিন্তু নামে মাত্র, তাহলে আমরা এটা লাগবো না। হ্যাঁ, এই অডিওটা রিমুভ করতে হয় কিভাবে দেখেন, এটা আমার কোন ক্লাসে বুঝছেন? আপনারা কিন্তু ক্লাস কিন্তু আগাই যাচ্ছেন। কি ভালো দেখতেছে, মনে হচ্ছে আরো আগে। চোখে ধরতেছে না, কিন্তু এইটারও আমার ক্লাস আছে কিভাবে এটা রিমুভ করবে। সব কিন্তু আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস থেকে কিন্তু আমরা শিখে ফেলতেছি, মানে বেসিক সমস্ত কিছু আমরা শিখে ফেলবো। অল্প অল্প করে যায়। এখন এই যে যেটা হয়েছে, এইটার পরে এইখানে সে রাইট বাটন চাপবেন, যদি এইরকম থাকে যে যেগুলো আননেসেসারি অডিও আপনার লাগবে না, রাইট বাটন চেপে এখানে আনলিঙ্ক, ঠিক আছে, আনলিঙ্ক করে দিলাম। এই যে দুইটা এখন আলাদা আলাদা হয়ে গেল, এটা দেখেন আলাদা একসাথে না? তাহলে এইটা তখন সিলেক্ট করে নিচে আমি ফেলে দিলাম। এরপরে এইটাকেও দেখেন, এই যে দুইটা একসাথে জাস্ট সিলেক্ট করে আনলিঙ্ক করে দিলাম, নিচের অংশটুকু আমি ফেলে দিলাম, জাস্ট ডিলিট দিলাম, সিলেক্ট করে ডিলিট দিই। ওকে, আর এই টাইমলাইন ছোট করে ফেলেছেন, এটা একটু বলেন। আবার টাইমলাইন ছোট করছি কিভাবে? স্কেল টু ফ্রেম সাইজ। না, ওই এইটা এই যে দাগ, এটা তো অনেক বড়। আচ্ছা, ওইটা করছে কি, জাস্ট আপনি কিবোর্ডে মাইনাস দেবেন, কিবোর্ডে প্লাস দেবেন, নট এই পাশের। হ্যাঁ, এই পাশে দিলে হবে না। এই যে কিবোর্ডের উপরে মাইনাস, কিবোর্ডের উপরে প্লাস। মাইনাস প্লাস দিলে বড় ছোট হবে। এক্সপ্যান্ড হবে আর হ্যাঁ, এটা তো ছোট আমি কইরে কাটি। আবার এইখানে ধরে বড়, এখানে ধরে ছোট, ঠিক আছে। কিন্তু যেহেতু একজন ভিডিও এডিটর, সেহেতু কিবোর্ডে এই সমস্ত কাজ দ্রুত হয়ে যাবে। কিবোর্ডে একবার কিবোর্ডেরটা জানতে পারলে দ্রুত হয়ে যাবে কাজগুলো। তা না হলে কি এইটা করো, যে ক্যাপকাটে একটা ক্যাপকাটের শিফট চেপে তারপরে প্লাস চাপতে হয়, আর তা নাহলে ওই কোনায় হাত দিয়ে টানতে বলাইতে হয় এইভাবে। তো এইটা তো জ্বালা, আমার এই জায়গাটা এত শোনা, শুধু করবো কি, আমার এই জায়গাটা বড় করবো, এইটুক জায়গা দেখতে চাই, এখানে চাইপে প্লাস, আমার এই জায়গা দেখতে মাইনাস, ঠিক আছে। খুব সহজ একটা বিষয়। আর অনেক সময় সেকেন্ড, ন্যানো সেকেন্ড এগুলো নেওয়ার প্রয়োজন পড়ে। আমরা একটা জিনিস খেয়াল করি, মিনিটের কোনো ইয়ে হবে না তো, মানে ছোট করলে বড় করলে সব একই তো? না, এইটা 3 মিনিট, তা আমরা কি 3 মিনিটের ভিডিও বানাবো না? আমরা যখন আমরা শো করবো, এটা মানে নিয়ে আসবো ভিডিওগুলো, ধরো 3 মিনিটের একটা ভিডিও, যখন আমরা এরকম ছোট করতেছি মাইনাস, না সব এটা একই থাকে, শুধু ইয়ে থাকে। এই যে শুধু আমরা একটু সবটা জানি, টাইমলাইনের এই পাশে যা যা আছে তা যেন দেখতে পারি। এইটা সাপোজ এই জায়গা আমার রয়েছে, এই জায়গাটা আমার রয়েছে, হ্যাঁ, এই যে এইখানে এখন এখানে 1 মিনিটে রয়েছে, আমি এখন 3 মিনিটটা দেখতে চাচ্ছি, জাস্ট মাইনাস করে দিলে এই যে 3 মিনিটটা, তাহলে আমি 3 মিনিটে এই যে, ঠিক আছে, এই আর কিছু না। এখন আমরা স্কেল টু ফ্রেম সাইজ গুলো করে নিই। ভিডিও নামাইলাম, এটা করছিলাম, এইটা কি, এটা কি হচ্ছে? ব্রাশটা। এখন এটা কি বেশি বড় মনে হচ্ছে না? একটা দেখাচ্ছিলাম না 4K, এইটা 4K, ঠিক আছে। 4K মানে সেটা 40/400 কত ভুলে গেলাম, একটু দেখে নিন। হ্যাঁ, 4K ভিডিও ফুটেজটা একটু দেখেন।
4K ভিডিও সাইজটা একটু দেখে নিন। কত বড়, ওরে বাবা, 4096 অনেক বড়। তাহলে আর আমাদের আছে কত, 1920/1000 আসে, তাহলে তো এটা বড় দেখাবেই। ঠিক আছে, তাহলে এইটাকে যদি স্কেল টু ফ্রেম সাইজ করে দিয়ে আসে কিনা একটু দেখে নিই। আসছে। ঠিক আছে, এবার এইটাও মনে হয় ঠিক আছে। তারপরে আমরা সব এইভাবেও করতে পারি, সব একসাথে ধরে সিলেক্ট করে স্কেল টু ফ্রেম সাইজ করে দিতে পারি, সেটাই ভালো। তাহলে একবারে আমার সব হয়ে অত গেল। ঝামেলা করার দরকার নেই। এটা বড় হয়ে গেছে, এটা হয় নাই কারণ এটা 4K তো, এটা হয় নাই। এইটারে একটু সিস্টেম করে নিই, এটা তারপরেও হয় নাই। তাহলে কি করতে হবে, এই যদি এটা না হয় তাহলে এই ক্ষেত্রে আমাকে আবার ওই যে ইয়েতে যাব, ইফেক্ট কন্ট্রোল। হ্যাঁ, ইফেক্ট কন্ট্রোল দিয়ে এইখানে মাইনাস করে, ও না এটা তো ওই সাইজে, ঠিক আছে, তাহলে এটা সাইজটাই এরকম, শুধু ড্রেসটা দেখাচ্ছে, মুখটা দেখায় না। ওকে, কাজ করতেছে। এইটা কিন্তু আবার এই যে ছোট হয়ে গেছে, এই যে ব্ল্যাক ফ্রেম গুলো আমরা রাখবো না। হ্যাঁ, তাহলে আমরা এগুলো শুরুতে ভিডিওতে গিয়ে এই যে স্কেল থেকে একটু বড় করে দিয়ে দিলাম, হালকা একটু। এটা প্লাস মাইনাসে সাবস্ক্রিপশন নাকি? না, এখানে জাস্ট এই যে এটা ধরে কমাচ্ছে আর বাড়াচ্ছে। হ্যাঁ, তো আমরা এই স্কেল টু ফ্রেম সাইজ করতে পারবো না এটা? হুম, স্কেল টু ফ্রেম সাইজ এটা করছি তো, স্কেল টু ফ্রেম সাইজ করার পরেও সে, আচ্ছা। হ্যাঁ তারপরেও সে এইটুক, তাহলে এইটুক তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, জাস্ট এইটাকে ধরে এই যে স্কেলে গিয়ে যে মোশন, ঠিক আছে, মোশন আমি শুরুতেই থাকে কিন্তু ইফেক্ট কন্ট্রোলে, মোশনে স্কেলে গিয়ে এখানে আছে 100, আমি কিবোর্ডে 102 দিয়ে দেখি, একটু হয়েছে। তাহলে 105 দিয়ে দেখি, তাও একটু আছে। তাহলে 106 দিয়ে দেখি, কভার হয়েছে। হ্যাঁ, আরে আরেকটু হবে না, আরেকটু আর তাহলে 108 দিয়ে দিই। Good. তাহলে আবার কভার হয়ে গেছে, আর লাগবে না। আবার কি করতে পারি, এই যে এইখানে ধরে মাউসের, এই যে মাউসের এটা চেপে ধরবো। হ্যাঁ, এই যে এইটা এইটা চেপে ধরে এই যে 8-এর এই জায়গা থেকে আমরা কমাইতে বাড়াইতে পারি। ঠিক আছে, ওকে, এটা হলো আমরা দিছি ইফেক্ট টু। ওকে, তাহলে এই যে 108, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আসল কথা হয়েছে, এই যে ভিডিও ইনপুট আমরা দেখে ফেলাইছি, অডিও ইনপুটও দেখে ফেলাইছি। তাহলে আমরা প্রজেক্টে অডিও তো দেখলাম না। অডিও তো যে একবার দেখলাম না, ওই অডিও না আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেহেতু এখন আমরা অডিওর কাজ করতেছি না। কাটিং বাটিং করবেন কি এর ভিতর থেকে? তাহলে এখন আমাদের কি লাগবে, একটা লোগো। তাহলে আমরা লোগো, ওই যে আমরা ইয়ে করে রাখছিলাম না, লোগোতে যাই, লোগোটা নিয়ে এসে বসাই দিই। এরকম একটা ছোট্ট একটা ইয়ে থাকবে, জাস্ট এই পাশ থেকে ধরে টান মারবেন, এই পাশ থেকে ধরে টান মারবেন। ঠিক আছে, তাহলে এই যে লোগোটা এসে গেছে। এখন এই লোগোরও তো একটা সাইজ, লোগো তার মাঝখানে থাকে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে যেতে হবে, এই যে ভিডিও, সেন্টার করতে হবে না? হ্যাঁ সেন্টার করতে হবে। কি দিয়ে করব, কোনটা দিয়ে, এখান থেকে মোশন কোথা দিয়ে করছিলাম, কোনটা দিয়ে, ওই ইফেক্টের ইফেক্টে, এইটা না এইটা, না এইটা, কোনটা দিয়ে করছিলাম মনে আছে, ইফেক্ট কন্ট্রোল। এটা এইখানে আপনার ইফেক্ট কন্ট্রোল দিয়ে আপনি সবকিছু হ্যান্ডেলিং করতে হবে, ইফেক্ট কন্ট্রোল দিয়ে। তাহলে এইটাকে এখন, এইটার সাইজ তো অনেক বড়, প্রথমে আমরা একটু সাইজ কমাই, এই যে চেপে ধরে কমাইতে পারি বলছি, আপনার চোখে দেখার মতো, যে এই জায়গা সাপোজ এইটুকু আমরা রাখবো, কথার কথা 50 রাখছি, রেখে এইটা হচ্ছে স্কেল সাইজ। হ্যাঁ, স্কেল বড় ছোট করা, আর এইটা হচ্ছে পজিশনের, আমি ডানে বামে নিতে পারবো। ঠিক আছে, পজিশন দিয়ে আমি ডানে বামে নিতে পারবো। সাপোজ আমি এই কোনায় রাখতে চাই, আর এই পাশেরটা হচ্ছে উপর নিচ করতে পারবো। ঠিক আছে, জাস্ট উপর নিচে করে দিলাম। আমরা কোনায় রাখি। হ্যাঁ, এরকম জায়গায় রাখলে হচ্ছে। এই যে রাখলাম, কারণ লোগো মূলত এই যে এই সব জায়গায় থাকে, এইখানে বা এই বায়ে। তাহলে দেখেন, আমরা যদি ভিডিও সারিয়ে, যে লোগোটা ওইখানে রয়েছে, আমরা তাহলে লোগোর সেটআপটা বুঝে গেছি, জি, আমরা ভিডিওর সেটআপটা বুঝে গেছি। তাহলে ভিডিও থেকে আমরা কি কি শিখছি এর ভিতরে, এই তুহিন ভাই? ভিডিও থেকে শিখলাম, ভিডিও ইম্পোর্টিং করার পরে ভিডিওর সাইজ, ওই যে আপনার টোটাল কভারেজ করা, ওই তো, ওইটা কি বলে, ওটাকে বলে মাত্র করলাম।
না, প্রথমে আমরা সিকোয়েন্স সেটিংস করব। একটা ভিডিও নেওয়ার পরে আমরা কি করব মিলন? প্রথমে ওটা নিয়ে আসবো। এটা ইউটিউবের জন্য করব নাকি এটা ফেসবুকের জন্য করব? ঠিক আছে, Size যেহেতু আমরা ইউটিউবের জন্য করতেছি তাহলে ইউটিউবের সাইজ আমরা সেটিংসটা করে নিচ্ছি। এরপরে এরপরে ভিডিওগুলো ইম্পোর্ট হ্যাঁ করার পরে আমরা প্রত্যেকটা ছবি ভিডিও। ভিডিওটা আপনার এই ফ্রেম সাইজ আছে কিনা হ্যাঁ ফ্রেম সাইজ যদি না থাকে তখন কি করছি? টোটালগুলো ধরে একবারে ফ্রেম সাইজ করে নিতে পারবো। কি সেটার নামটা কি? সিলেক্ট করে অল সিলেক্ট করে ও তো কি সেই ফ্রেমটা সাইজ যে করবেন মেয়ে বাবা, কি নাম কি? মিলন কি নাম? জি ভাই বলে। এটা ফ্রেম সাইজ যে করছি হ্যাঁ। তাহলে কি দিয়ে করছি সেটার নাম কি? ডান সাইডে এখন কিছু দিয়ে না, ক্লাস শেষের পথে তো রাইট বাটন এখন আর কিছু দিয়ে না। হ্যাঁ রাইট বাটন হ্যাঁ রাইট বাটন চেপে কি দিছি? ওই যে আপনার ফ্রেম ওখানে কি টিপ frame দেন, size? বলছি ওখানে টিপ দেন আপনি। হ্যাঁ, আমি দিলে তো হয়ে গেল, ওই জন্য তো দিচ্ছি না। ওই যে ও দেখতেছে, রাইট বাটন চেপে ওই যে সিলেক্ট টু ফ্রেম স্কেল টু ফ্রেম সাইজ, স্কেল টু ফ্রেম সাইজ সিলেক্ট না স্কেল, স্কেল টু ফ্রেম ঠিক আছে। আর সেট টু ফ্রেম সাইজ আছে, একই জিনিস, দুইটা একই জিনিস, ঠিক আছে। আমরা স্কেল টু ফ্রেম সাইজ করছি, ওকে। একটু মনে রাখছি। তাহলে এই পর্যন্ত আমরা ভিডিওর সমস্ত কিছু দেখছি। আর একটা কি দেখছি? আনলিংক করা। আনলিঙ্ক কিভাবে করতে হয়? জাস্ট রাইট বাটন চেপে এইখানে এই যে, যেহেতু এটার নিচে কিছু নাই এর জন্য এখানে আনলিঙ্কটা আসে নাই, যদি থাকতো তাহলে তাহলে আনলিঙ্ক। আনলিংক করা। তারপরে ডিলিট করে দিলাম হ্যাঁ, সিলেক্ট করে দিলাম এগুলো প্রত্যেকটা কিন্তু আমার আলাদা আলাদা ক্লাসের, আমরা কিন্তু এক ক্লাসেই পেয়ে যাচ্ছি। আমাদের আলাদা আলাদা সময় নষ্ট করে আমরা বেশি, যত আগায় যাব তত বেশি বেশি প্রজেক্ট আমরা আবার দেখতে মাঝে পাবো। মাঝে একটু আমাদের দেখায়। হ্যাঁ ওটা তো দেখাবো, আজকে অনেক ঘরে প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভিডিও এবং লোগো আমরা ইনপুট করা শিখছি। এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইনপুট করব, এর মাঝখানে একটু কাট করে দেখাবেন দেখাবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক না হলে হবে না, ওকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক। একজন এডিটর যেহেতু, এইটা আবার কি যাচ্ছে মিউজিক ভিডিও টাইপের, তাই না? আমরা যেহেতু কোনো কথা দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, তার মানে কি এটা মিউজিকের সাথে যাচ্ছে। তাহলে অনেকটা মিউজিক ভিডিওর ভিতরে। তাহলে মিউজিক ভিডিও মানে কি? এটা মিউজিক ভিডিও মানে যে ওই যে গান গায় মিউজিকের সাথে, এইটা না, কিন্তু এটা একটা স্টোরি টেলিং বলতেছি আমরা মিউজিকের সাথে, তাই না? ভোর হচ্ছে, ওকে। একটা স্টোরি টেলিং হচ্ছে না মিউজিকের সাথে সাথে। তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। তাহলে যেহেতু আমরা নামাই রাখছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে জাস্ট কপি, যে ড্রাগ করে নিচে নিয়ে আসলাম, এটা কি অডিওর মধ্যে হ্যাঁ ও এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যদি ওইখানে ইয়ে না করে, সবসময় মনে রাখবেন এই যে আপনার প্রজেক্ট ক্লাস 2 ছিল না, ওইখানে গেলে আপনার কিন্তু সব থাকবে। হ্যাঁ, তো এই দেখে যাবো কিভাবে না? যদি কোনো এই যে এইখানে, ব্যাক বাটন আছে এই যে এই জায়গাটা ব্যাক, এই যে ব্যাক, হ্যাঁ এই যে সাইন ব্যাক, ঠিক আছে, ঠিক আছে। আবার আসি এই যে সাইন ব্যাক, একটা ঠিক কথা আছে। বলবো? হুম। এটা বলছি আমরা যে কাজ করার সময় ধরেন হঠাৎ করে আমার ওখানে কোনো কিছু আমি ভুল কোনো অপশন, মানে ধরো আমার অডিও লাগবে, হ্যাঁ, বাট আমি ওখানে অডিও জায়গায় এখন লোগোতে ইয়ে করে চলবো, ওটার ক্ষেত্রে রিমুভ করবো কিভাবে? delete আনডু আনডু করতে হবে আন্ডু তো নরমাল একটা বিষয়, জাস্ট এই যে এইটা আপনার চলে আসছে, আপনি জাস্ট ডিলিট দিয়ে দেন, আচ্ছা সিলেক্ট করে ডিলিট দিয়ে দেন, ঠিক আছে। কারণ আপনি ভুল মিউজিক বসাইতে পারেন। আবার এরকম হচ্ছে যে এই মিউজিকটা আপনার, আপনি চাচ্ছেন না, আরেকটা চাচ্ছেন, তাহলে ওইটা হ্যাঁ, তাহলে সিলেক্ট করে ডিলিট বা এইদিকে সরাই রেখে পরেরটা চুজ করে নিয়ে এসে দেখলেন, মিলাই দেখলেন হ্যাঁ এইটাই, তখন এইটা ডিলিট করে দেন, ওকে। জাস্ট সরাই ঠরাই নিয়ে। এখন একটা জিনিস দেখেন, আমার এই যে প্রজেক্ট গুলো সব চিকুন, এইখানে কিন্তু কিছু শো করতেছে না, দেখছেন? এই মিউজিকের এইখানে কিন্তু একটা র্যাগ আছে, দাগ আছে, যেটা আপনাকে বুঝায় যে এটা মিউজিকটা, ওয়েবটা বুঝায়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইগুলো বুঝতে হলে এইখানে দেখেন প্রত্যেকটা জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ এইখানে ধরে একটু টান মারবেন, বুঝছেন? জায়গাটা বড় হয়ে যাবে। আমার ভিডিওটা, আপনার মিউজিক আর ভিডিওটা বড় থাকলে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এই যে আমরা করে নিলাম। এখন মিউজিকটা আমরা সাইজ করে নিই। মিউজিকের সাথে সাথে আপনার ইয়ে হচ্ছে। এখন আপনি যতই করেন, এত বড় ফুটেজ তো আপনি ব্যবহার করবেন না না, কাটতে হবে। ঠিক আছে। তাহলে এখন আমরা চলে আসবো, ঠিক আছে। এখন আমরা মিউজিকটা আছে কত, 2, আমরা মিউজিকের এইখান থেকে নিই না, সকাল হচ্ছে এই জিনিসটা এখানে দেখতে ভালো লাগবে, হ্যাঁ, পাখি ডাকতেছে এই জিনিসটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে, এই মিউজিকে। তাহলে আমরা সাপোজ এই 2 মিনিটের ভিতরে আমরা শেষ করব, এই
টেলিংটা, গল্প টেলিংটা আমরা 2 মিনিটের মিউজিকের সাথে আমরা শেষ করব। একজন ভিডিও এডিটর সব সময় মিউজিকের বিটটা মাথায় রাখতে হবে, কোন বিটে কোন ভিডিও কোন বিটে, ঠিক আছে, বিটটা মনে, যেহেতু এটা আমরা গল্প টেলিং বলতেছি একটা মিউজিকের সাথে, আমরা বিট ফলো করে করে আমরা কেটে দেব। এখন যদি আপনারা নোট করতে চান নোট করতে পারেন। এক হচ্ছে আমরা কাটবো, এখন আমরা এই মিউজিকের সাথে সাথে এই ফুটেজগুলো আমরা কেটে ফেলবো। তাহলে একটা দেখেন, এই যে যে এইটা মানে কি সিলেক্ট, এইরকম যদি থাকে সিলেকশন টুল বলে এটাকে, হ্যাঁ, যে সিলেকশন টুল, জাস্ট এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো, যেটা ধরবো সেটা সিলেক্ট করবো। এটা আমি চাচ্ছি না, এখানে ধরে ডিলিট করবো, ডিলিট, এটা সিলেকশন টুল। এইটা হচ্ছে ফরওয়ার্ড করব আমি, এই যে ধরেন এই ধরলাম সব একবার সিলেক্ট হয়ে গেল, তাহলে সব কয়টারে আমি একসাথে এইদিক ওইদিক সরাই নিতে পারবো। ঠিক আছে, সাপোজ আমার এইটা এইটা থাকবে, এইটুক আমি সরাবো, এইটা ক্লিক করে করেন, দেখেন ওইটুক সিলেক্ট হয় নাই, ঠিক আছে, ওইটুক রয়ে গেছে, বাকিটা সরে গেছে। এইগুলো খুব একটা লাগে না, এরপর আবার সিলেকশনে টুল দিলে ওটা চলে যাবে। এখন আমরা আগে কাটে আসি, আমরা আগে একটা মিউজিকটা চুজ করি যে এই পর্যন্ত আমি এটা রাখবো। হ্যাঁ, তাহলে বিটটা খেয়াল করবো, এই যে হ্যাঁ ঠিক আছে, এই এই যে এই যে এই জিনিসটা, এই জায়গাটা আমরা চেঞ্জ করব। কোন সময় যদি দেখেন যে একটু আগায় গেছে, আপনি চাচ্ছেন এই যে তখন এই জায়গাটা এসে দেখেন একটু আগায় গেছে, এই যে দেখছেন এই যে বিটটা ওইখানে একটু আগায় গেছে, তখন আপনি এই যে কিবোর্ডের যে ইয়েটা আছে, কিবোর্ড, আমার কিবোর্ডের দিক তাকান, কিবোর্ডের দেখা যাচ্ছে, হ্যাঁ বুঝেছি, এই যে এই যে এই অ্যারো সাইন, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইগুলো দিয়ে লাইট লেফট আমরা ইয়ে করে নেবো। তাহলে আমরা একটু সরাবো এইদিকে, এই যে বিট পর্যন্ত রাখবো, জাস্ট এই যে নিয়ে আসতেছি, এক এক প্যার করে সরে যাচ্ছে, হ্যাঁ, এই যে আবার এই যে সরে যাচ্ছে, যতটুকু আমরা রাখবো। তা সাপোজ এই মিউজিকের এই জায়গায় এসে আমরা রাখবো, এই যে মাইনাস করে এবার আমরা ছোট করতেছি, যে মাইনাস ছোট করতেছি, আবার প্লাস করতেছে। এখন আমার কাটবো কি, অডিও কাটবো না লোগো কাটবো না এই ভিডিও কাটবো? অডিও কাটবো, ভিডিও কাটবো, অডিও তো আমরা কাটবো না, সরি ভিডিও কাটবো, আমরা শুধু ভিডিও কাটবো, অডিও তো কাটবো না। অডিওর সাথে সাথে আমাদের মিউজিকটা দেবো, অডিও কাটলে তো কেটে গেল। আমরা ফেলবো কি ভিডিও, কারণ ভিডিও আমার অনেক বড়, আমার লাগতেছে কয় সেকেন্ডের, 4 সেকেন্ডের, কিন্তু আমার আছে এটা 30 প্রায় 40 সেকেন্ডে আছে। তাহলে এই 40 এই 40 সেকেন্ড আমাদের ইয়ে করবো। তাহলে এখন দেখেন এই যে এটা কি বলে ব্লেড, এই ব্লেডের সাইন দেবেন, এই যে একটা কাটার সাইন আসবে, ব্লেড সাইন, জাস্ট এখানে একটা ঠিক আছে, তারপর আবার সিলেকশন দেবেন। কিন্তু এইটা তো একটা সহজ উপায়, কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে আমি আন্ডু দিছি, কাটাটা চলে গেছে, হ্যাঁ, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড মানে আন্ডু। হ্যাঁ আর কাটেন একটু, এখন এইটা দিয়ে আমরা কাটছি, কিন্তু আপনারা করবেন কিবোর্ডে নোট নিয়ে রাখেন, কিবোর্ডে শুধু সি দেবেন। এই দেখেন আমি এই জায়গা রাখছি, সিলেকশন টুলে আছে না, শুধু সি দিই, কাটার সাইন চলে আসছে। আমরা বারবার এই জায়গা যাব না, শুধু সি দেব, ওইটা তো ওখানে নিয়ে সি দেবো, ওইখানে না, জাস্ট এই যে সিলেকশনে রয়েছে না, এই যে সিলেকশন আমার তো এইখানে রয়েছে। এখন যদি আমি শুধু কিবোর্ডে সি দিই, কাটার সাইন চলে আসলো, এবার আসলে এবার ঠিক আছে। আবার ভি দেব, ভি কিবোর্ডে ভি দেব, শুধু কোনো শিফট টিপ না, শুধু ভি দেব, এই যে সিলেকশন টুল চলে আসবে, এই দেখেন ভি সিলেকশন টুল, সি কাটার সাইন, ভি সিলেকশন, ঠিক আছে। এখন সি দিয়ে আপনি কাটলেন, কাটার পরে যদি আবার ভি না দেন, ভি না দেন, ধরেন আপনি এই পাশে একটু ফেলে দেবেন, হ্যাঁ, তাহলে এইটা আপনাকে সিলেক্ট করতে হবে না। যদি আপনি ভি না দেন, দেখেন দেখেন যে সব ইয়ে হয়ে যাবে, কাট কাট হয়ে যাবে। সুতরাং আমাদের সাথে সাথে ভি দিয়ে দিতে হবে, মানে সিলেকশন টুল দিতে হবে। তাহলে সিলেকশন টুল দিয়ে দিলাম, একটু ছোট করে আমার এই এত বড় অংশটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এইটুকু তো আমার লাগবে না, লাগবে না, ঠিক আছে, আমরা ডিলিট করে দিলাম। তাহলে এই টেনে আনতে হবে। হ্যাঁ, এরপরে টেনে আনবো, হ্যাঁ আর একটু বললে ভালো হতো। আবার বলতেছি, ওকে।
আমরা কাট করতেছি, এই জায়গায় আমরা কাট করব, তাহলে ব্লেড চেপে চাপ দিলে কিন্তু হয়ে গেল, আমরা কাট করতে পারলাম, সহজ উপায়। কিন্তু আমি বলতেছি একজন ভিডিও এডিটর যেন প্রফেশনাল হয়, সেই জন্য আমরা কিবোর্ডের শর্টকাট হচ্ছে সি, কন্ট্রোল জেড দিয়ে যে আন্ডুটা আমি ছুটাই দিছি, কন্ট্রোল জেড মানে আন্ডু হয়ে গেছে। এটা কতটুকু এক্সেস পর্যন্ত কাটলাম এটা তো আমি এইটা এই যে মিউজিকটা ফলো করতে হবে, বিট, মিউজিকের বিট। এই যে একটু খেয়াল করি, কেন একটা শব্দ হয়ে গেছে না, ওই যে বিটটা, ওই বিট পর্যন্ত আমরা রাখবো, ঠিক আছে? তা নাহলে স্টোরি বলবে না, তা নাহলে আসলে স্টোরি বলবে না। এই এটা করার সাথে সাথে আমরা এই জায়গা সি চাপলাম, কাট চলে আসলো, ঠিক আছে মিলন? এবার ভি চাপলাম, এই পাশে কতটুকু, এই পাশেরটুকু রাখবোই না, এই পাশটুকু আমরা ফেলে দেবো, কারণ আমাদের তো অনেক ফুটেজ রয়েছে। আমি মধ্যখানে যদি কাটি মানে অল্প একটু ভিতর থেকে কাটবো, তাহলে এই পাশে কোনটা? মানে আমি ভিতর থেকে একটু কাটবো। এই যে এইটার ভিতর থেকে, এইটার, হ্যাঁ, তাহলে এই জায়গা একটা চাপ দিলেই হয়ে যাবে, ভিতর থেকে কাটবো। এই যে চাপ দিলেই হয়ে যাবে। তোমার দাঁড়াও, আমি তোমারে বুঝাই। এখন এই অংশটুকু আমি রাখবো না, তাহলে ভি চাপ দিছি, সি ছিল এটুক রাখবো না, ভি চাপ দিছি, একটু ডিলেট ডিলেট, এই অংশটুকু আমার আর লাগবেই না, ফুটেজে লাগবেই না, ঠিক আছে? এখন কি করতে পারি, এইটুক আমার লাগবে। এখন যেহেতু আমরা সাইজ করতেছি, আমরা জাস্ট একটা টেনে নিয়ে এসে এইখানে দিতে পারি, পরেরটা লাগাবো, হ্যাঁ একটা। আবার এমনও করতে পারি, সব টেনে ধরে এভাবে সিলেক্ট করতে পারি, নাকি মাউস দিয়ে, মাউসের রাইট বাটন চেপে এভাবে ধরে রেখে সিলেক্ট করে দিছি, দিয়ে টেনে এনে ওইটার সাথে লাগাই দিচ্ছি। ওকে, এখন আমরা পরের মিউজিকটাই দেখি এবার মিলন। একটু মনে হয় সরবে, মানে মিউজিকের মানে ওয়ান বিট অন বিট একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে না? আর একটু হবে, এইটার সাথে বোধহয়, দেখি তো। কন্ট্রোল জেড দিচ্ছে মিলন, হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে আমি আগের মতো করে নিয়ে আসতেছি। আচ্ছা, এই এই আর একটা, হ্যাঁ বেশি তো রাখা যাবে না, একটু মনে রাখবেন, কোনো কিছু বেশি রাখা যাবে না, আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন। এখানে আমরা পাখি উড়ানো দেখতেছি, এইটাও একটা মিউজিকের সাথে এনে আমরা বিট দিয়ে ফেলে দেবো। এই মিউজিকে আমরা চেঞ্জ করে দেবো, বিটটা আসা রাখবো। এই বিটটা আসার পর্যন্ত, এই যে বিটটা আসছে আমরা কেটে দেবো, এইভাবে বিটে বিটে কাটতে হবে, ঠিক আছে তুহিন ভাই? তাহলে একটা স্টোরি বলবে। তাহলে মিলন এখন কিসে চাপবো, না মিলন ভাই না মিম আপা কিসে চাপবো, ওই ব্লেডে না না মিম আপা কিসে চাপবো? এখন এইটুকু আমি কাটবো, তাহলে কাটার সাইনটা কিসে চাপবো? উপরে কোনটা, এটা? এটা দিয়ে আমি কাটবো, কিবোর্ডে সি হবে, কিবোর্ডে সি হবে, এইটুকু মনে রাখবেন, হ্যাঁ? তাহলে ব্লেড চলে আসবে, এই এই সাইনটা চলে করে আসবে। তারপর কিবোর্ডে সি। সিলেক্ট করব না, এই যে এইটা তো নরমালি আমরা কাটবো, এটা সিলেক্ট থাকেই, জাস্ট কিছুটা আপনি সি দেন, চলে আসলো, এই দেখেন এই জায়গা চলে আসছে। আপনার ভি দেন, ওই দেখেন ওই জায়গা চলে গেছে, দেখছেন? আবার সি দেন, চলে আসছে, ঠিক আছে? এখন একটা বিষয় বলা হয় নাই, এখন প্রয়োজনে অনেক সময় হয় কি আপনার সবটুকু এইখান থেকে ধরে ফেলতে হবে, তখন কি করবেন? জাস্ট কিচ্ছু না, এই যে সি চাপলেন না, সি চাপলা, ভি আছে মনে করছি এরকম আছে, সি আছে না, সি চাপার পরে আপনি শিফটটা একটু চাপ দেন, দেখেন এখানে ডাবল একটা আসছে, দেখছেন? জাস্ট যে কোনো এক জায়গা দেন, সব সহ কেটে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু সব কাটবো না, আমরা অত প্রফেশনালি এখনো না যাই, আমরা এই বিটের আগে কাটবো, তাহলে এই একটা সি দিয়ে কাট করলাম, তারপর কি দেবো? ভি বাপা কি দেবো? ভি দিলে কি হবে?
সিলেকশনে চলে গেল, তারপরে আমরা এইটুক ফেলে দেবো, সিলেক্ট করে ফেলে দিলাম। এবার পরেরটা নিয়ে আসলাম, সকালের পরে পাখি ডাক, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। হ্যাঁ সিলেক্ট করে ডিলিট, ওটুক তো আমার আর লাগবে না। হ্যাঁ, কারণ ওইগুলো তো আমার লাগবে না, যা লাগবে না তা আমরা ফেলাই দিই। এবার এইগুলো পরের বিটে যাই। একটু আগে চলে আসছে, হ্যাঁ বিটটা ফলো হয়ে যায়, অনেক আগে চলে আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে হইলে মিলন জাস্ট এই যে ধরে আমি এইদিকে সরাই দিতে পারবো বিটের এই জায়গা, ঠিক আছে। এই যে বিটটা বোঝা যাচ্ছে না, এই যে বিটটা বোঝা যাচ্ছে। আর এইখান থেকে আমরা এইভাবেও কাইটে ছোট করতে পারবো, এবার টাইনেও বড় করতে পারবো। কিন্তু আমাদের নর্মাল ছিল তো এইটুক না, এইটুক ছিল। আমরা কিভাবে করছি, সি দিয়ে কাট করছি, কিন্তু ওইভাবেও কাট করা যায়। আবার এই যে এইভাবে টাইনেও আমরা ছোট করে দিতে পারি বিট অনুযায়ী। সাপোজ এই বিট অনুযায়ী লাগবে, বড় করে টাইনে এনে এই বিট অনুযায়ী আমরা নিলাম, এরকম করতে পারি। কিন্তু আমার যেহেতু এই বিট লাগবে, জাস্ট টাইনে এনে এই জায়গা ছোট বড় করে দিলাম। ওকে, এবার ঠিক আছে, পরের মিউজিক এইটা গেছে। ওই যে ওই লোকটা সাউন্ড করলো না, তার আগে পর্যন্ত যে কেটে দিতে হবে। কিন্তু সাউন্ডটা কি আমার এই জায়গা? না তো, না, ও এই যে মিউজিকের এই জায়গাটা গান আছে, মানে হালকা আছে। হ্যাঁ হ্যাঁ, একটা লোক ওকে, পরে বিটটা একটু ভালো করে দেখে ওইভাবে কাটতে হবে। হ্যাঁ, এই যে এই যে একটা বিট, এই যে ড্রামসের একটা বিট, ঠিক আছে। ওই ওই ওটা এই যে হ্যাঁ হ্যাঁ ওটা। মিলন বুঝতে পারছে, এই যে বিট, এর জন্য এটা একটু বড় করে নিতে হবে এইখান থেকে। এইভাবে বড় করলে আর একটু ভালো, বড় করলে একটু ছোট, ঠিক আছে। এরপরে আবার কি, এইবার মিলন কি চাপ দেবো, এইটুক ফেলে দেবো, তাহলে কি চাপ দেবো, সি সি দিয়ে কি করব, চাপ দিলাম, তারপরে কি করব, ভি ভি, তারপরে এইটা সিলেক্ট করে ডিলেট। ওকে, তাহলে আমাদের হইলো। এবার এইটা আর একটা, এই যে ঠিক আছে। মিলন বোঝা গেছে। মি বাপা কি করব এখন, কি নেবো, আর কেউ না, শুধু মি বাপা। সি নিলাম, সি নিয়ে কাটবো না আগে, তারপরে ভি, মনে একবার মুখস্থ করে ফেলতে হবে। এইখানটা তো সহজ, ঠিক আছে, এখান থেকে তো সহজ, এখানে নিলে কাটলাম, এটা সহজ। কিন্তু আমরা সি দিয়ে কাট করে হ্যাঁ সিলেক্ট করে ডিলিট করে দেবো না? হ্যাঁ, এই যে ধরেন সাপোজ এইটা টেনে নিয়ে আসি, একটু এইটার বিটে ফেলায় তারপরে দেখাচ্ছি। এই যে এইগুলো আননেসেসারি, তাই না, এগুলো তো আমরা রাখবো না। সে জাস্ট ঠিক করতেছে, আমরা ওইটুকু একটা বিটের ভিতরে দেখাই। এইখান থেকে ফেলে দিই। এইবার তুই ভাই, তুই ভাই, জি, এরপরে কি বলতেছিলেন? জাস্ট আমার সিলেকশন থাকে এখানে কাটার পরে, হ্যাঁ, হ্যাঁ সিলেকশন সি দিলাম, সি সি দিলাম, কাট করলাম। কাট করলাম। এরপরে কি? আমি বলছিলাম কি যে কাট করে সিলেক্ট করে ডিলিট দিলে যাবে না, আবার ভি চাপা লাগবে। ভি না চাপলে তো আপনার সিলেক্ট আসবে না, ও প্রথমে ভি সি চাপতেই হবে। সি সাইপে কাট করে, সি সাইপে কাট করে তারপরে ভি চাপতে হবে। আর যদি সেটা না করেন, ভি যদি না চাপেন, তাহলে এই দেখেন এই সাইনটা থাইকেই যাবে। তখন এই দেখেন এই যে আপনি ধরতে গেলে সব কাট কাট হয়ে যাবে, ঠিক আছে। যদি এখন ভি চাপি, এই যে হয়ে গেল। এখন এই সবকটা ধরে একটু আমার লাগবে না, ফেলে দিলাম। ওকে, এরপরে কি আছে, অফিস। অফিসেও আমরা একটু ইয়ে করে দেখাই। বেশি বড় দেখানো যাবে না, বেশি বড় দেখালে হেজি লাগবে। এই যে বিট, জাস্ট মিলন মনে আছে তো, কাট ফেলে দিলাম। সি তারপরে কাট ভি হুম,
তারপর সিলেক্ট দিলাম। তারপরে এটা এগুলোর একটু কাছে নিয়ে আসি। লাইটের কম্বিনেশনটা ওটা অফিস তো, সমস্যা নাই। এইখানে তো মনে হয় অনেকরে দেখাচ্ছিল না? তাহলে এইটারও যেহেতু ওইটুকু আমরা বুঝে গেছি, এখন এটা একটু দ্রুত যায়। এই আ পর্যন্ত নিয়ে একটু ফেলে দিই। বিট ফলো করে জাস্ট আমি ধরতেছি আর ফেলাচ্ছি। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। এখন এই জায়গাটা আমরা একটু কাজ করব। এই জায়গাটা আমরা বড় হয়ে গেছে না, আমরা কি করতাম, কাট করে এইখান থেকে ধরে এটা করে ফেলে দিতে পারতাম, তাই না? আবার যেহেতু আমার ওই সাইজ পর্যন্ত লাগবে, আমরা আগে কাট না করলে হবে না, আমরা একটু একটু কাটটা করে আসি, তাহলে আমরা সাইজটা বুঝবো কতটুকু রাখবো। এই বিট শেষ, ফেলে দিই। এখন এইটাও আমরা কাট করে ফেলতে পারতাম, কিন্তু কি একটা শিখাইছিলাম, জাস্ট এই যে শেষে আনলে, হ্যাঁ শেষে আনলে এই যে একটা ইয়ে আসে। সিলেক্ট করে মানে হ্যাঁ, সিলেক্ট করা লাগবে না, এতে এই দেখেন একদম সুন্দর একটা ইয়ে হয়। আর এখন আমরা অডিও কাটবো, অডিওটা তাহলে সি দিয়ে পুরোটা ভ্যানিশ। হ্যাঁ একটু কেটে দিলাম। তাহলে এইবার আমরা একটু দেখি যে আসলে আমরা কি কষ্ট করে কি বানাইলাম। এটা বড় হয়ে গেছে, ঠিক আছে, আর একটু ছোট করতে হতো। এই হইছে আমরা জাস্ট একটা সিম্পল একটা প্রজেক্ট দাঁড় করাইছি। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয় না, এখন অনেক কাজ। এইখানে আর কি কি কাজ থাকতে পারে বলেন মিলন? তো অনেক কিছু আরিফুল ভাই, এখানে আর কি কি কাজ থাকতে পারে? বলবো, হুম, সেটা হচ্ছে কি শুনবে বলতে লাগে বলেন। হ্যাঁ বলেন। আরিফ ভাই বলে। স্টার্টিং এ একটা মোশন টাইপের কিছু একটা দিতে হবে, যেটা শুরু হচ্ছে আস্তে আস্তে মানে আস্তে কিছু সোলো মোশন বিভিন্ন মানে আর অরিজিনাল কি লাগবে? কি লাগবে? মোশন পোষণ তো অন্য কাজ। আর মানে যখন পাখি আসছে তখন পাখি একটা সাউন্ড, তার মানে এখানে এসএফএক্স এর ব্যবহার আমরা দিতেই পারি। স্ক্রিপ্টটা লাগবে। স্ক্রিপ্ট পরে লাইটের এইখানে কম্বিনেশনটা কি লাগবে সেটা না, লাইটের কমেন্ট এইটা তো আপনি করেন, এটা জাস্ট একটা প্রজেক্ট দাঁড় করে প্রজেক্ট দাঁড় করা। সেট করতে হবে, অনেক কিছু করতে হবে। জানি না। কেন আসলে টেক্সট লাগবে না? এটা লিখতে হবে। টেক্সট আপনি একটা প্রজেক্ট দাঁড় করাইছেন, ভাইয়া ওই সাবটাইটেল সাবটাইটেল না, শুধু টাইটেল, মেইন টাইটেল কি? এর ভিতরে কিছু লিখতে আপনি যে একটা স্টোরি টেলিং বলতেছেন, শুরুতে যদি আপনি এটা লিখে না দেন কিসের উপরে, মানুষ তো বুঝবে ও না। তাই তো স্টার্টিং এ হ্যাঁ
স্টার্টিং একটা ইয়ে থাকে না, কি টাইটেল থাকতে পারে? না হ্যাঁ আমি বলি ইন্ট্রোতে যে টাইটেল থাকে, ঠিক আছে, আমরা একটা টাইটেল দেবো এখানে, হ্যাঁ ডে টু নাইট, একটা টাইটেল দেবো, ডে টু নাইট ওয়ার্ক, হ্যাঁ ডে টু নাইট হ্যাঁ ওরকমই একটা ইয়ে থাকবে, ডেইলি মর্নিং প্রতিদিনের ডেইলি কাজ, মর্নিং daily। ওয়ার্ক, মর্নিং ওয়ার্ক দিতে তো হবে, ডেইলি ওয়ার্ক এই ডেইলি ওয়ার্ক। বা ডেইলি রুটিন হতে বা পারে। আমরা মনে করি যে আরিফুল ভাই একজন এডিটরস, আর এডিটরস ডেইলি ওয়ার্ক, হ্যাঁ এডিটরস ডেইলি ওয়ার্ক। ঠিক আছে, এরকম করে কিন্তু একটা টাইটেল দিতে হবে, নাহলে কিন্তু বুঝবে না। তার মানে ওইটার জন্য কি লাগবে? টেক্সটের কাজ। এটা তো এই ক্লাসে এখন গেলে সময় লাগবে, হ্যাঁ এই ক্লাসে আমরা শুধু এইটুক দেখলাম, কি দেখলাম, তুমি ভাই বিটে বিটে কাটতে হবে। আপনি যখন স্টোরি টেলিং বলবেন তখন যদি বিটে বিটে না কাটেন তখন কিন্তু আপনার স্টোরি টেলিং বলা হবে না। আপনি যদি ইয়েতে আপা মিনাপা আপনি যখন ওই যে ইয়ে সারবেন, আপনার ভিডিও সারবেন, মিউজিক যখন আসলে বিটে বিটে কাট করে করে সারতে হবে। আপনার তো মিউজিক লাগবে না ফেসবুকে, আপনাকে লাইক করবেন বেশি না ভিডিও। যাই হোক, যদি কাপড় বেচেন, কাপড়ের তো একটা ছবি মোশন করে আপনাকে দেখাইতে হবে, বিটে বিটে আমি করতে হবে। চ্যানেল খুলবো, আমার চ্যানেলে যেকোনো একটা বিষয়ে কি পেজে কাজ করতে হয়? যেগুলো একটা বিষয় নিয়ে কাজ কাজ করবে। করলে ভালো, কিন্তু আপনি তো, আমি তো কয়েক হাজারের ইয়ে নিয়ে কাজ করি, আমার সমস্যা না। ভাই আগে দেখলাম তো মানে একটা পেজে কি আমি একটা বিষয় একটা পেজ যদি আপনি ব্যবসার কাজ দিয়ে করেন, ব্যবসার কাজ ভাই ও ইয়ে একটা কথা ছিল, বলছি যে ইউটিউবের যে চ্যানেলগুলো, হ্যাঁ এই চ্যানেলগুলো যদি প্রপার কাস্টমাইজ করা, হ্যাঁ মানে এটা তো আমরা এখান থেকে আমাদের ক্লাসে আছে তো, হ্যাঁ, এটা কত নাম্বার আছে? আর যে না মানে আমার চ্যানেল আছে হচ্ছে আমার দুটো চ্যানেল আছে, YouTube Natural channel View। create আছে। হ্যাঁ শোনেন, ন্যাচারাল ভিউ মানে কি, ওটা 2019 সালের চ্যানেল, ঠিক আছে, কিন্তু তাহলে আপনার এটা ভালো হবে। হ্যাঁ শোনেন 2019 সালের চ্যানেল, কিন্তু আমি কখনোই মানে ওটা লগ ইন থাকতো, কিন্তু কখনোই কোনো কিছু পোস্ট করা টরা বা ইয়ে করিনি। এখন হঠাৎ করে এই সে আপনার এই 2 মাস আগে আমি একটা ভিডিও ছাড়ছি, হঠাৎ করে ওইটা প্রায় 9,500 ভিউ, মানে 2 মাসের মধ্যে। হ্যাঁ এবার মানে বেশি কিছু না, পিকচার দিয়ে জাস্ট একটু সাউন্ড করে দিয়ে আপনার পিকচারটা শুধু একটু এডিট করা, সুন্দর করে এডিট করে আমি ছেড়ে দিচ্ছি, দেখি এবার পরের গুলো কিন্তু অত না, এই একটা কারণে এবার দেখি যে আপনার সাবস্ক্রাইবার একজনও ছিল না, ফোট করে দেখি যে 2 মাসের মধ্যে 56। কিন্তু আরো ভালো হবে যখন আমি এটা শিখাবো, ইউটিউবে এসইও অপটিমাইজেশন, এগুলো শিখাবো, তখন দেখেন চ্যানেল খোলাও একটু শেখা যাবে। আচ্ছা কিছু না করেই যদি আপনার দাঁড়াই যায় তাহলে হ্যাঁ তার মানে আমি তো এখন কিছু করিনি, মানে ওটা জাস্ট ভিডিও ছাড়ছি, কিন্তু হ্যাঁ, কাস্টমাইজ আমার করি, আরেকটা কথা তাহলে আছে। কি আমি এর পরে কাস্টমাইজ করলে হবে? এখন আপনি কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু আমি তো জানি না মানে কিভাবে। ওই তো আমরা সব ক্লাসে দেখা যায়। এইটা একটা ভিডিও, বুঝতে পেরেছো? আমাদের ভিতর থেকে কাটা লাগবে, ধরো আমার কতটুকু ভিতর থেকে কাটা লাগবে, তাহলে প্রথমে ডিরেক্টর সি দিয়ে এখানে রাখবো, রাখার পর আপনার তো সিলেকশনের কাজ চলে আসছে। এই মিলন, এর মাঝখান থেকে অল্প একটু কাটা লাগবে। এই তো ধরেন এই যে ও ঢুকলো, হ্যাঁ, এটা কি ও খাওয়াইছে? যদি একবার একটু দেখাইতো যে খাওয়াইছে না খাওয়াই নাই, জাস্ট কি করবো মিলন, আমি এইখান থেকে এইটুক কাটবো, সি দিয়ে কাটলাম, আবার এইটুক মনে করি আমার এটা ভালো অংশ হইলো না, এইটুক কাটলাম, কাট করে এইটুক সিলেক্ট করে এইটুক ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে এই যে জিনিসটা এইটাকে আমরা এইভাবেও টাইনে আনতে পারি, হ্যাঁ, বা এইখান থেকে এই যে মাঝখানে যে গ্যাপ সাদা, এখানে রাইট বাটন চেপে এই যে রিপিল ডিলিট একসাথে করে দিতে হবে, ওকে, ঠিক আছে। আর এই যে একটা বাড়ি খাবে কিন্তু ওইরকম, সেক্ষেত্রে এর তো আলাদা আলাদা ক্লাস, সব এক জায়গায় দিলে মাথায় ধরবে না, দরকার সব নেই, ভুলে যাবে, গল্পই থাকবে, সব ভুলে যাবে। পড়ে গেছে। আজকে এই পর্যন্ত, হ্যাঁ, এখন সময় আছে না না, আপনারা, আজকে থাক। আমাকে এই যে একটু প্র্যাকটিস না করলে তো হবে না। আমি এই জায়গাটায় আসতে পারছি না, আমাকে একটু হেল্প করবেন। আজকে সবাই একটু খুলে একটু দেখি, আমি সেটিংটা পারছি না, সেটা দিতে হবে এডিটে আসছে না। এখানে এখানে কি এসেছে? লোকেশন দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, চুজ লোকেশন কোথায় রাখবেন, আপনার নামে কোনো ফোল্ডার করছেন না, যাক, তাহলে এখানে একটা ফোল্ডার পাবেন, দেখতেছে ডাউনলোডে আপনার নাম লেখেন, এখানে রাইট বাটন চাপেন, লেখেন নিউ ফোল্ডার, আপনার নাম লেখেন, ওকে, টুইন সিলেক্ট ফোল্ডার, ওইসা সমস্যা নেই, আর লাগবে সিলেক্ট ফোল্ডার ডকুমেন্টস, ডকুমেন্টস হ্যাঁ, ঠিক আছে, সিলেক্ট ফোল্ডার, এইবার এই ঠিক আছে, ক্রিয়েট চাপ দিলে চলে আসবে, ওকে, এবার আমি ঠিক আছে আপনার নামে ফোল্ডারটা করে ফেলুন, ঠিক আছে,
এরপরে ওই ছবি নামাইতে হবে, ওইভাবে ফোল্ডার করেন, আপনার টুইনের ভিতরে গিয়ে ওইভাবে ফোল্ডার করেন। আজকে শুধু ছবি ছবি নামায় রাখেন, ফোল্ডার করে আমরা যেভাবে করছি আগামী ক্লাসে। আমি একটু বলবো প্রজেন্টে যেটা হলো সিকোয়েন্স হ্যাঁ, class এ। ক্রিয়েট এবারে লোকেশনটা চিনে নিতে হবে, নয়তো তো খুঁজে পাবো না কোন জায়গায় গেছে ওপরে। হ্যাঁ, চাপ দেবো, চুজ লোকেশন, কোন জায়গা আছে, ডকুমেন্টস, এখানে আপনার নাম লেখেন। এখানে হ্যাঁ, এই যে এই জায়গাটা রাইট বাটন চাপেন, নিউ ফোল্ডার, আপনার নাম লিখে দেন, ডকুমেন্টস থাকবে এটা। এবার সিলেক্ট ফোল্ডার, এইবার ক্রিয়েট, ওই যে ক্রিয়েট, the solution is wide approach instead or on as well as আপনি একটু আলাদা আলাদা লোকেশনে যাবেন, ওকে দিয়ে যাবেন, ডেস্কটপ ডাউনলোড এখানে ইয়ে করতে electric, right? ডকুমেন্টস ছিল ডেস্কটপে। এটা তো ডকুমেন্টস আমি ডাউনলোড ডাউনলোড যে আগে ছিল, আচ্ছা পরে দিবেন ডেস্কটপে দিয়ে দিবেন। আচ্ছা, এমনি এমনি একটু সেট করেন, এমনি যা সিলেক্ট ফোল্ডার দিয়ে সিলেক্ট ফোল্ডার নাম করা লাগবে, সিলেক্ট ফোল্ডার বুঝে আচ্ছা তাহলে ওই জায়গাটা আবার আরিফ লিখে ওর ভিতর ঢুকে দিতে হবে। এই যে এই যে এই যে যে জিনিসটা, এই জিনিসটা আমার দরকার নেই, ঠিক আছে? তাহলে এখানে কি করব বলছিলাম, এটা হ্যাঁ এইটা তো দরকার নেই, তাহলে এখানে কি করব, লার্নে গিয়ে লাইট বোতাম ক্লোজ, ঠিক আছে, ক্লোজ না ক্লোজ করে আমার এটা দরকার নেই, আমাদের সাজাইতে হবে সুন্দর করে, আমরা মিডিয়া ব্রাউজার আমাদের দরকার নাই। আচ্ছা তাহলে এটা রাইট বাটন ওইটা না, ওইটা তো প্রজেক্ট তো আমাদের লাগবে না, এইটা না আমার এই যে এই যে এখানে রাইট বাটন এই ভিডিও পাচ্ছি না। ক্লোজ না পিকচার ওইভাবে না, পিকচার বাই দেখছেন না না, আসে ওই ফোল্ডারে যাইতে হবে। দাঁড়ান, একটু দেখাই আর কি কি দিন। লাগবে, এগুলো লাগবে, এগুলো লাগবে, লাগবে, ঠিক আছে। এইবার আমরা ঠিক সাজাইছিলাম উপরে, তাই না? তাহলে এখানে টেনে ধরে নিয়ে এখানে হ্যাঁ, টাইমলাইন ঠিক আছে, টাইমলাইনটা বড় হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের প্রজেক্ট এই যে এইটা এই জায়গা আসছে, এই জায়গা এটা আবার টাইমে ধরে আনি, এই জায়গা মানে ধরে টাইমে জানতে হবে, চাপতে হবে, এটা চাপতে হবে, ক্লিক হয় না? রাইট বাটন না, হচ্ছে না আচ্ছা তাহলে উইন্ডোজে গিয়ে উইন্ডোজ উইন্ডোজে গিয়ে আমার লাগবে ইফেক্ট কন্ট্রোল, কন্ট্রোল আবার উইন্ডোজে আবার ইফেক্টস, আবার উইন্ডোজে ইসেনশিয়াল গ্রাফিক্স, ঠিক আছে, ইসেনশিয়াল গ্রাফিক্সটা করে গেছে ওই পাশে, ঠিক আছে। এইখানে তাহলে আমার প্রজেক্ট আসছে, সব আসছে, তাহলে আমার আর কোনো ঝামেলা নাই। এইবারে আপনার প্রজেক্ট এই যে প্রজেক্ট, এইখানে আপনার ভিডিও টিডিও লাইনে রাখতে হবে, তাহলে ওই জায়গায় আপনার আগে ফোল্ডার তৈরি করেন, ইয়ে করেন, হ্যাঁ ওই জায়গায় আসছে। এখানে এসে যে পিকচার আশা করেন ভিডিও কেন আমরা তো ভিডিওটা দেবো, এই যে পিকচার একবার দিলাম হয়েছে। এটা একটু দেখেন, আমি এই করে মানে আপনারা তো বললাম যে আপনাদের কি? ঘরে না হয় এই পর্যন্ত করছি। আসছে হয়তো সব আইছে, তো মিলন তার সে খোলে নাই, আমি বুঝতে পারছি না। তো প্রিমিয়ার করতে যাইতে হবে, তো মিলন দেখো না, এইটা আমার মনে আছে হয়নি, সব হয়েছে, মিলন হয়েছে, আমি দেখছি। হ্যাঁ, টেক্সট লাগবে না, টেক্সটটা ফেলে দিন। আবার এবার উপর উইন্ডোজে গিয়ে এখানে কি কি আছে, নিচে ইফেক্টস আছে, সবই আছে মিলন। এখন প্রজেক্ট ফাইল রেডি করা হয়েছিল এই যে প্রজেক্ট না, ওই ভিতরে যে এ করা হয়নি, না, ওটা তো প্রজেক্ট না, ওটা তো ইয়া, অডিও তারপর ভিডিও এগুলো ইয়ে করা। ওইগুলো এখন ফাইল ওইভাবে করতে হবে, আজকে ওইগুলো করি। হ্যাঁ, ওই যে যেখানে নাম লিখে আসছি না, ওইখানে ওই যে অডিও ইয়ে টিয়ে কি ওইগুলো বসাই। দেখতে হবে করছিল। এই যে
এইগুলো দেখে দেখে আমরা বসাই। এইভাবে করা হয়েছিল তুমি ভাই? এটা করেছেন 3 দিন গেছে। সবগুলো থাকলে একটা প্রজেক্ট অনেক আমি এটা ধরেন যেন এটা করতে আমি যেটা বললাম আমার কিছু আমার মানে না 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 সব কিছু সেম হয় নাই। না আবার এটা তো ছবি, আপনি কি নিছেন? ছবি আপনি আপনার চেঞ্জ করতে বলছেন অত উপরে না, ওই যে অল ইমেজেস আছে ওইখানে ভিডিও সেশন, ঠিক আছে? আর ওই উপরে গুলো নিতে পারবো না, নিচে, ঠিক আছে? তাহলে একটা ক্লিক করেন, সাপোজ ওইটা নেবেন, ক্লিক করেন, ডাউনলোড যা আছে থাক, ডাউনলোড। এবার একটু অপেক্ষা করতে হবে, পাশে এই জায়গাটা ডাউনলোড দেখা এই যে ডাউনলোড যেটা আছে আমার যে লিভার, এটা ছবি আগেরটা ছবি, এটা বাদ। এখন আসে না, আসলে ঠিক আছে? হ্যাঁ নেট স্লোর কারণে রাখি হতে পারে এইভাবে নাই না ইয়ে করতে হবে, ওই যাচ্ছে ওটা না, ওই জায়গায় গেলে বোঝা যাবে, ওইখান থেকে নিয়ে ওই ইয়েতে রাখতে হবে, তাহলে ওইখানে সরাসরি দেখা যায় এখানে একটা ঝামেলা আছে, তাহলে 1 2 3টা নাম লেখা আছে, ওইভাবে তাহলে এইভাবে করলে হবে না। আগে আপা আপা আপনি তো ওই কাটেন, এগুলো সব কাটেন, তো প্রিমিয়ারকে ওপেন করতে হবে না? আপনার নাম আছে কোথাও? এই জায়গায় আপনার একটা ফোল্ডার করেন, ফোল্ডার করে আপনার নাম লেখেন, দেন ওই যে নিউ নিউ ফোল্ডার, আচ্ছা ভাইয়া, আমি না একটা জিনিস এখানে আপনার নাম লেখেন। ক্লিয়ার হতে পারছি না। দেখেন, এই যে আমি এখানে যাওয়ার পরে ধরেন চুজ লোকেশন, আমি ডেস্কটপে গিয়ে ধরেন ডেস্কটপে গিয়ে আমি এখানে ফোল্ডার করেছি, হ্যাঁ, তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্রিয়েট করলাম, কিন্তু এইটা কেমন? রিপ্লেস, কারণ আপনি তো অলরেডি একটা করা রয়েছে আপনার, আচ্ছা এই রিপ্লেস দেন, তাহলে রিপ্লেস মানে ডবল হয়ে যাচ্ছে, একই ক্লাস 2 নামে ডবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে যাওয়ার পরে যেটা আমার কাজ ছিল প্রথমে, আপনি আইপি দিয়ে আগে ওই ফোল্ডার গুলো তৈরি করে ফেলান, ভিডিও গুলো নামান, তারপরে এই জায়গাটা এটা নেওয়া যাবে না। আমি ক্লাসটা তাহলে এই জায়গা থেকে অফ করে দিই, পরের ক্লাস আবার চলে আসবে তো। সেভ করে আমাদের একটু দিয়ে দেন। কোনটা সেভ করে দিব? এই ক্লাস রেকর্ডটা, হ্যাঁ ক্লাস রেকর্ডটা এখনই সেভ করতেছি। ওকে উফ, হয়ে গেছে। মিলন ভাই, এটা একটু